আজকে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, রেকর্ড অন করে দিছি, ঠিক আছে। রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করব, এটার উপরে আমার মেবি গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে একটা লাইভ নেওয়া হয়েছে। সো যারা যারা লাইভটা দেখছেন তারা মোটামুটি একটা ধারণা আছে। আর আজকে যেহেতু ক্লাসে সব কোশ্চেন অ্যান্সার নেওয়া হবে, সো আমরা একটা একটা করে পার্ট করব এবং ওই পার্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা রাইজিং হ্যান্ড করবেন এবং আনমিউট করে দেন কথা বলবেন। ক্লিয়ার? আচ্ছা, কারণ রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলো হচ্ছে অন্য কোনো বেচে দেখানো হয়নি, আপনাদের বেচে ফার্স্ট দেখানো হবে। সিএমবি তে এখন পর্যন্ত কোনো বেচে দেখানো হয় নাই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা থিমসে যাব, দেন অ্যাড নিউ, দেন আপলোড থিম, চুজ ফাইল। আমি আপনাদের ক্লাসরুমে হচ্ছে এই জিপ ফাইলটা দিয়ে দেবো, এটা আনজিপ করলে এরকম একটা ফোল্ডার পাবেন। দেন হচ্ছে রিয়েল হোম জিপ, এটাকে ওপেন করে ইনস্টল করবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি সবসময় করি সেটা হচ্ছে আমি যে কোনো কাজ করার সময় আমি একটা ডক ফাইল করে নিই। আপনার যখন যেহেতু আপনার থিম কাস্টমাইজেশনের বেচ, আপনারা ট্রাই করবেন প্রতিটা থিমে কাজ করার পরে এরকম একটা ডক ফাইল করে নেবেন। তাহলে হবে কি যে আজকে আপনারা যখন দেখবেন মার্কেট প্লেসে এখন যারা কাজ করতেছেন তারা গুড, আর যারা নিউলি কাজ করতে যাবেন দেখবেন একটা গিগে অর্ডার আসলে বা একটা গিগ আপনার যদি কি বলে বেস্ট সেলিং গিগ হয়, তখন ওই গিগটার উপরে বেশি অর্ডার আসে এবং কাজ করতে করতে একটা সময় কি ওইটার উপরে আপনার এক্সপার্টাইজ চলে আসে এবং বাকি অনেক কিছু মিসিং হয়ে যায় এবং আপনার জিনিসগুলো ভুলে যান। তো হঠাৎ করে অন্য কোনো গিগে অর্ডার আসলে বা অন্য কোনো থিমে অর্ডার যদি চলে আসে তখন ওইটা আপনার কভার আপ করাটা খুব কষ্ট হয়ে যায় এবং বিভিন্ন রেফারেন্স বিভিন্ন ভিডিও দেখতে হয়। বাট আপনি যদি এরকম করে একটা স্টেপ বাই স্টেপ আপনি যদি ডক ফাইল করে রাখেন তাহলে আপনার কাজের জন্য সুবিধা হবে। তখন আর কোনো ভিডিও কাটতে হবে না, জাস্ট আপনার ডকটা ফলো করলে হবে। আচ্ছা, আমাদের থিম আপলোড ডান এবং অ্যাক্টিভেট। আর সবসময় ট্রাই করবেন নিজের মতো করে ডক ফাইল বানাতে। আমরা আপনাদেরকে ডক দিয়ে দিই, দেখবেন আমাদের প্রতি ক্লাসে কোনো কোনো টপিকস এর উপর ডক করা থাকে, ডক গুলো দিয়ে দিই। সেগুলো জমায় না রাখা আপনার প্র্যাকটিসের সময় নিজের মতো করে ডক বানিয়ে নেবেন। আচ্ছা, আমরা ডক ফলো করে কাজ করব। আমাদের থিম আপলোড ডান। দেন হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো ইনস্টল করতে হবে। রিকোয়ার্ড প্লাগইন পাবো হচ্ছে রিয়েল হোমসে যাব, এই যে এখানে রিকোয়ার্ড প্লাগইন আছে, এই বিগিন ইনস্টলিং প্লাগইন। দেন আমরা সবগুলো মার্ক করে ইনস্টল দেব এবং অ্যাপ্লাই। আর রিয়েল হোমসটা হচ্ছে থিম ফার্স্টের নাম্বার 1, মানে সেলিং যে থিম গুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1 পজিশনে আছে রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য। আর এটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে করা। সো আপনারা চাইলে যে কোনো পেজ যে কোনো সেকশন এলিমেন্টর দিয়ে ইজিলি এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেন আমাদের হচ্ছে অ্যাক্টিভেট এবং অ্যাপ্লাই। আচ্ছা, আগে আমরা ডেমোটা একটু দেখে নিই যে এটার ডেমোটা কিরকম। আচ্ছা, ক্লায়েন্ট অনেক সময় এসে বলতে পারে যে আমার প্রপার্টি লিস্টিং ওয়েবসাইট লাগবে। প্রপার্টি লিস্টিংই ওয়েবসাইটটা হচ্ছে এটা, রিয়েল এস্টেট ওয়েবসাইটও এইটা। তারপর হচ্ছে লিস্টিং, যদি প্রপার্টি রিলেটেড কোনো লিস্টিং আসে বা রিয়েল এস্টেট লিস্টিং কোনো অপশন কথা চলে আসে তাহলে এই থিম দিয়ে আপনি করতে পারবেন। লিস্টিংটা হচ্ছে এখানে অ্যাজ এ কোম্পানি ওনার ছাড়াও অন্য বাইরের যে কোনো ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন করে তাদের প্রপার্টি সাবমিট করতে পারবে। বুঝতে পারছেন ব্যাপারটা? যেরকম আমাদের ল্যান্ডিং পেজের বিভিন্ন নাম হয়, স্কোয়ার স্পেস, ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোমো পেজ। সো আমরা ল্যান্ডিং পেজ যদি হিসাব করে রাখি, স্কোয়ার পেজ বললে অন্য কিছু ভেবে অনেক সময় ঘাবড়ে যায়, ক্লায়েন্ট মিস হয়ে যায়। তো না করে তো হিসাব করবেন যে আলাদা কি কি আছে। আচ্ছা দেখেন, এখানে আমার ব্যানারটা যখন আমি এখানে চেঞ্জ করব তখন এই পিছনের যে প্রপার্টিটা এটার সাথে সাথে এই প্রপার্টির ভ্যালুটাও চেঞ্জ হবে।
সেটা প্রপার্টি ভ্যালুটাও চেঞ্জ হবে। দেন আমার এখানে একটা অ্যাডভান্স সার্চ ফিল্ড আছে, আমি এখান থেকে কাস্টম ভাবে বিভিন্ন সার্চ করে নিতে পারবো। দেন আমার রিসেন্ট প্রপার্টিজ গুলো এখানে অ্যাড হবে, এবং এখানে একটা সামারি দেওয়া আছে। প্রপার্টির ভিতরে ঢোকার আগেই আমি একটা সামারি দেখতে নিতে পারবো যে আমার এটা 2 বেডরুম 2 বাথরুম এবং এরিয়াটা কতটুকু, এবং এটা সেলিং প্রাইস কত, আর এটা হচ্ছে রেন্ট কত। আর আমি চাইলে যদি কম্পেয়ার করতে চাই তাহলে এখান থেকে অ্যাড টু কম্পেয়ারে যে আমরা কম্পেয়ার করতে পারবো। আমার ফিচার্স কিছু প্রপার্টিজ থাকবে যেগুলো হচ্ছে আপনার আপনি যদি কোম্পানি অনার হন তাহলে যে কোম্পানি যে কেউ যদি প্রপার্টি সাবমিট করে দেন ও যদি আপনি কিছু এক্সট্রা পে করে দেন ওদেরটা ফিচার্স করে রাখবেন। দেন এখানে হচ্ছে দুইটা কল টু অ্যাকশন বাটন আছে। আমাদের সাধারণত রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলোতে এজেন্ট থাকে, ব্রোকার থাকে যেগুলোকে বলে। সো আপনাদের যে কোম্পানির এজেন্ট গুলো থাকবে সেগুলোর একটা লিস্ট এখানে চলে আসবে, পার্টনারদের এখানে সিম্বল গুলো আসবে, এবং যেগুলো হচ্ছে নিউজ এন্ড আপডেট আমরা ব্লগ বলি, ব্লগ পোস্ট গুলো আমাদের এখানে চলে আসবে। আর এটা হচ্ছে ফুটার সেকশন। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের মানে ফিচার্সটা আমরা এইটাই করব। আমাদের সব প্লাগইন গুলো ইনস্টল ডান। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজ গুলো তৈরি করতে হবে। এখানে আমি দেখেন প্রতিটা পেজের অ্যাট্রিবিউট সহ আমি নোট করে রাখছি, কারণ পরবর্তীতে যদি কখনো ভুলে যাই যেন আমি অ্যাট্রিবিউট গুলো মাথায় রাখতে পারি। কারণ আপনি এখন প্র্যাকটিস করলেন, কাজ করলেন, মুখস্থ থাকবে, অনেকদিন কাজ না করলে এই অ্যাট্রিবিউট গুলো মিস করে ফেলবেন। সো আমরা এখন একটা একটা করে পেজ ক্রিয়েট করি। অ্যাড নিউ পেজ। আমাদের প্রথম হচ্ছে এজেন্টস এর পেজ। আর এটি একমাত্র থিম যেখানে হচ্ছে আপনার প্রিমেড টেমপ্লেট করা আছে। যাদের এলিমেন্টর সম্পর্কে আইডিয়া আছে তারা জানে এলিমেন্টর দিয়ে হচ্ছে আপনি কাস্টম টেমপ্লেট করে নিতে পারেন, যেখানে হচ্ছে ওই টেমপ্লেট গুলো যদি আপনি অ্যাড সেট করে দেন কোনো পেজের সাথে বা কোনো পোস্টের সাথে যদি অ্যাড করে দেন, তাহলে আপনি যত পোস্ট করবেন বা যতগুলো পেজ ক্রিয়েট করবেন সবগুলো পেজ ওই টেমপ্লেটের আন্ডারে আসবে, এবং ওই টেমপ্লেটের ডিজাইনটাই সব পেজ শো করবে। আর এখানে যেহেতু আমাদের অনেকগুলো পেজ এবং পেজগুলোর ক্যাটাগরি গুলো বিভিন্ন, সো আমাদের প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে টেমপ্লেট বানানো লাগতো। বাট এই থিমের সাথে আপনার এখানে ডিফল্ট ভাবে প্রিমেড টেমপ্লেট করা আছে। যেরকম এজেন্টের জন্য আমরা এজেন্ট লিস্ট টেমপ্লেটটা ইউজ করব, দেন আদার্স আরেকটার জন্য আরেকটা টেমপ্লেট ইউজ করব, পাবলিশ। সো এই ফিচার গুলো আপনাদের মানে হচ্ছে অনেকগুলো কাজ কমাই দিবে। দেন কম্পেয়ার প্রপার্টিজ পেজ। এরপর হচ্ছে কন্টাক্ট। আমি একটা করে সবগুলো পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এই এডিট প্রোফাইলটা হচ্ছে আপনার কোনো ইউজার যদি আপনার
লগ ইন বা রেজিস্টার করে দেন তার প্রোফাইলটা এডিট যেন করতে পারে, তাই একটা এডিট প্রোফাইল পেজ নিয়ে আসতে হবে। ফেভারিটস, ফেভারিট প্রপার্টিস, দেন পাবলিশ। এরপর হচ্ছে আমাদের হোম পেজ। রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলোতে সাধারণত হোম পেজটাই হচ্ছে মেইন জিনিসটা। হোম পেজের ভিতরে আমাদের মোটামুটি সবকিছু পাওয়া যায়, সব সব ফিচার্সই আমাদের হোম পেজে নিয়ে আসতে হয়। দেন হচ্ছে মাই প্রপার্টিস পেজ। হ্যাঁ, সব পেজগুলো লাগবে। এখন মাই প্রপার্টিস পেজগুলো হচ্ছে সাপোজ আপনি যদি ইউজার হিসাবে জয়েন করেন, তখন তো হচ্ছে হলো আপনার যদি নিজের প্রপার্টি গুলো না দেখতে পারেন তাহলে কি হবে? মাই প্রপার্টিস পেজগুলো হচ্ছে নিজের প্রপার্টি গুলো দেখার জন্য, এজেন্টস এর জন্য এজেন্টের পেজ লাগবে, হোম পেজ লাগবে, ফেভারিটস এর জন্য আপনি ফেভারিট করে রাখলে ফেভারিট পেজে ওইগুলো সব অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই যে আমি ইউজার বা আমি হচ্ছে লগা প্রপার্টি রেন্ট রেন্ট নিব অথবা প্রপার্টি বাই করব, এখন আমি একটা প্রপার্টি আমার ভালো লাগলো বাট এটা আমার এখন নিতে পারতেছি না আমার টাকার প্রবলেমের কারণে, সো এটা যদি আমি ফেভারিট করে রাখি, পরবর্তীতে আমি আবার এই ওয়েবসাইটে এসে আমার তো ওই প্রপার্টিটা খুঁজতে হবে। সো এত খোঁজাখুঁজি না করে আমি ফেভারিটসে যাব, গিয়ে দেখবো প্রপার্টিটা আছে কি নাই, মানে অলরেডি সেল হয়ে গেছে বা কেউ রেন্ট নিছে কিনা, যদি না নেয় দেন আমি এটা চুজ করে ফেলবো। সেই জন্য প্রতিটা পেজই দরকার। আর আমি যে কটা পেজ দিছি সেই কটা পেজ মানে রিকোয়ার্ড লাগবে, এর বাইরেও আপনারা যদি কোনো পেজ অ্যাড করতে চান, কোনো টেমপ্লেট অ্যাড করতে চান, কোনো কিছু অ্যাড করতে চান, ওগুলো করতে পারবেন। আমরা নিউজটাকে ডিফল্ট টেমপ্লেটই রাখবো। দেন হচ্ছে প্রপার্টিস, যেখানে আমাদের সবগুলো প্রপার্টি সাবমিট হবে। শুধুমাত্র আপনার প্রপার্টি সাবমিটেরও অনেক মানে কাজ পাওয়া যায়, জব পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে সেখানে আপনি মান্থলি বেসিস হায়ারও করে, যে যদি কেউ নতুন প্রপার্টি সাবমিট করে তুমি শুধুমাত্র এই প্রপার্টি গুলোকে সাবমিট করে রাখবা। প্রপার্টি, প্রপার্টি সার্চ, দেন সাবমিট প্রপার্টিস। এরপর এফএকিউএস, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখন সাধারণত প্রপার্টি বাই করার সময় বা সেল করা বা রেন্ট করার রেন্টের সময় বা আমি প্রপার্টি সাবমিটের সময় একটা কোম্পানিতে তাদের যে কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো আমরা, যেরকম আমরা ফাইবারে গিগের সময় কিছু এফএকিউএস হচ্ছে অ্যাড করে দিই, আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে কিছু এফএকিউএস অ্যাড করে রাখবো, যেন আহ, ছোটখাটো কিছু যেগুলো মানে কমন কোশ্চেন থাকে সেগুলো আমরা অ্যাড করে দিলে এটার জন্য কেউ আর কন্ট্যাক্ট করবে না, বা আমাদের কন্ট্যাক্টে যারা থাকবে তাদের একটু প্রেশারটা কমবে। এফএকিউসটা আমরা দুইভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে আমরা যদি কোডিং করে করি তাহলে আমরা শর্ট কোড দিয়ে টগল ইউজ করব, আর একটা যদি আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করি তাহলে এলিমেন্টের টগলের যে উইজেটটা আছে সেটা দিয়ে করব।
এফএকিউ এর জন্য আমরা একটা শর্টকাট ইউজ করব, সেটা হচ্ছে এই যে শর্টকাটটা, এটা ইউজ করব। এবং শর্টকাটটা কিভাবে ইউজ করব, আমি এটা ইমেজ সহকারে আমি নোট নিয়ে রাখছি। কারণ আমি কিছুদিন যদি এটা কাজ না করি, আমি এখানে শর্টকাট কই ইউজ করব? আমি একটা বুঝলাম, আমার মনে আছে এটা শর্টকাট, শর্টকাট ইউজ করার তো জায়গাটা নাই। সো এটা আমি ভুলা যাই, যেন না যাই, সেই জন্য আমি এখানে একটা নোট নিয়ে রাখছি। দেন আমি শর্টকাটটা এখানে পাবলিশ করে দেব। ওকে, আমার পেজ হচ্ছে ডান, পেজগুলো কমপ্লিট করা ডান। এখন হচ্ছে আমার কি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ওয়েবসাইটটা কি ডিজাইন করতে হবে, ওয়েবসাইটের একটা টেমপ্লেট আনতে হবে। এর জন্য আমি যাব হচ্ছে ইজি রিয়েল হোমসে, দেন ডিজাইন। আচ্ছা, রিয়েল এস্টেট ওয়েবসাইট হচ্ছে দুটো ডিজাইন আছে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে মডার্ন। ক্লাসিকটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল অন্যান্য ওয়েবসাইট গুলো যেরকম থাকে ঠিক ওই টাইপের হয়। আর মডার্নটাতে আপনার হচ্ছে কিছু অ্যাডভান্স সার্চ, এই যে হাইড করার অপশনটা আছে, তারপর আপনার গ্যালারির ইয়ার সাথে সাথে এগুলো চেঞ্জ হবে, এবং এর ডিজাইনটা মোটামুটি ইউনিক হয়। আর আপনার হচ্ছে 90 থেকে 95% ক্লায়েন্টই মডার্ন ডিজাইনটাই চুজ করে। সো যেহেতু এইটা বেশি গ্রহণযোগ্যতা, সো আমরা এটা দিয়ে ট্রাই করব। ওকে, আমরা সেভ চেঞ্জেস দিলাম। আমাদের তো হচ্ছে আমরা ডিজাইন চুজ করে ফেলছি। এখন যদি আমরা একটু আমাদের সাইটটা ভিজিট করি, তাহলে দেখবেন ডিজাইনটা ঠিকই চুজ করা হয়েছে, বাট আমাদের সাইটটা প্রপারলি আসে নাই। দেখেন, জাস্ট শুধু এই ইন্টারফেসটা আপনার এই মডার্ন যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটের মতো আসছে, বাট আমাদের সাইটটা আসে নাই। সাইটটা আসার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের হোম পেজের সেটিং এ যে সবকিছু চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের হোম পেজে হচ্ছে সবকিছু, আমাদের হোম পেজের ভিতরে আমাদের সবকিছু চলে আসে। তো আমাদের হোম পেজের সেটিং এ যখন আমরা চেঞ্জ করব, দেখুন সাইটটা অটোমেটিকলি মডার্নের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের আন্ডারে সব চলে আসবে। সো এরপর আমাদের করতে হবে মেনুস ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট মেনুস, দেন অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব আমরা। অ্যাপিয়ারেন্স, দেন মেনুস। আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নেই, আমরা একটা মেন মেনুটা ক্রিয়েট করে নিই। ক্রিয়েট মেনু। এখন আমরা মেনুতে কি কি আমাদের পেজগুলো থাকবে। প্রথম যেটা থাকবে সেটা হোম, ফেভারিটস রাখবো আমরা, মাই প্রপার্টিস রাখবো, সাবমিট প্রপার্টিস রাখবো, শুধু প্রপার্টিস রাখবো, কম্পেয়ার প্রপার্টিস রাখতে পারি, এবং এজেন্টস রাখতে পারি। আর আর কিছু লাগবে না, জাস্ট এই কটা রাখবো। হোমটা আগে চলে আসবে, দেন হচ্ছে প্রপার্টিস চলে আসবে, সাবমিট প্রপার্টিসটা একেবারে শেষে যাবে, এজেন্ট আসবে, মাই প্রপার্টিস, ফেভারিট, কম্পেয়ার প্রপার্টিস, এটা হচ্ছে মেন মেনু হিসেবে থাকবে। দেন সেভ মেনু। ওকে, আমার মেনু ডান। এখন হচ্ছে আমাদের প্রপার্টি গুলোকে অ্যাড করতে হবে। আমাদের ওয়েবসাইটে যখন আমাদের কোনো প্রপার্টি অ্যাড হবে, সো প্রপার্টি অ্যাড এর সাথে সাথে কিছু প্রপার্টির ক্যাটাগরি থাকবে, যেরকম হচ্ছে আপনার প্রপার্টিটা আমাদের রেন্ট হিসাবে হবে, বা যে সাবমিট করবে প্রপার্টিটা সেটা রেন্টের জন্য সাবমিট করবে না সেলের জন্য সাবমিট করবে, সেটার জন্য একটা ক্যাটাগরি লাগবে। তো প্রপার্টি সাবমিট করার সময় অনেকগুলো অপশন লাগবে, যে আপনার প্রপার্টির এরিয়া, বেডরুম, তারপরে হচ্ছে ওয়াশরুম, এগুলা মানে কয়টা কয়টা আছে, এগুলো এই ফিচার গুলো নিয়ে আসতে হবে। কিছু এডিশনাল ফিচার্স থাকে বিভিন্ন প্রপার্টিসে, যেরকম আহ কিছু প্রপার্টি সুইমিং পুল থাকে, কোনোটাতে সুইমিং পুল থাকে না, তারপরে গ্যারেজ থাকে না বা গ্যারেজ থাকে, বা পার্কিং লট দুইটা থাকে, টেরেস গার্ডেন থাকে, তারপর বাসার সামনে গার্ডেন থাকে, তারপর হচ্ছে আপনার আরো যেরকম থাকে মানে হোম থিয়েটার থাকতে পারে, ফ্লোর গুলো মার্বেল ফ্লোর বা উডেন ফ্লোর থাকতে পারে। তো আমরা সেই সবগুলো ফিচার্স গুলো আমরা এখানে আগে নিয়ে আসবো, দেন আমরা প্রপার্টি সাবমিট করব। এই জন্য যেটা হবে, এই যে রিয়েল এস্টেটে যেতে হবে এবং প্রপার্টিস ফিচার্স অ্যাড করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এখন আমরা যে প্রপার্টিস ফিচার্সে যাব,
প্রপার্টিজ গুলো অ্যাড করব। অ্যাড প্রপার্টিজ ফিচার্স লাইক সুইমিং পুল, উডেন ফ্লোর, তারপরে হচ্ছে মার্বেল ফ্লোর, হোম থিয়েটার। মানে আমি মানে একটা এক্সাম্পল দিছি। আপনাদের যখন হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে এরকম ফিচার্স দিয়ে দিবে। বা কোনো ক্লায়েন্টের হয়ে যদি প্রপার্টি সাবমিশনের কাজ করেন, তখন সাপোজ আপনাকে ডক আকারে দিয়ে দিবে। ওই ডকের ভিতরে যদি দেখেন যে আপনার কোনো প্রপার্টিস গুলো আপনার প্রিভিয়াসলি কোনো অ্যাড করা নাই, তখন জাস্ট এখানে যে একটা প্রপার্টিস যেটা অ্যাড করা থাকবে না সেটা অ্যাড করে দিবেন। ঠিক আছে? তো আমাদের এখানে প্রপার্টি হিসেবে থাকবে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল বানান ভুল। শুধু এটার উপরেই আপনার ফাইবারে 15,000-এর উপরে গিগ আছে, শুধু রিয়েল এস্টেট ওয়েবসাইটের উপরে। এখন আমরা যদি কোনো আইকন দিতে চাই, আমরা চাইলে এখান থেকে প্রপার্টির আইকন অ্যাড করতে পারি। আচ্ছা, আইকনের জন্য যেটা আমাদের বেশি প্রবলেম হয়, আমাদের আইকনের জন্য গ্রাফিক্স ডিজাইনারদের পিছনে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। বাট আমরা আমাদের একটা সাইট আছে, সেটা হচ্ছে icons8.com। এখান থেকে যে আপনারা মানে অ্যাজ এ সিমিলার মোটামুটি সব ধরনের আইকনই পাবেন, কারণ সাইটটাই শুধু আইকনের জন্য করা হয়েছে। আমরা এখানে কোনো আইকন ইউজ করব না, বাট এটা আপনাদের দেখাই দিতেছি। আপনাদের যে কোনো টাইমে যদি কোনো ধরনের আইকনের প্রয়োজন হয়, তাহলে icons.8 থেকে নিতে পারবেন। এখানে সার্চ দিবেন। আমি যদি সুইমিং পুল লিখে যদি সার্চ দিয়ে দেখি, তো এই টাইপের কোনো আইকন আছে কিনা। এই দেখেন, সুইমিং পুলের কিন্তু অনেক আইকন, যে যে সুইমিং পুলের লেডারটা এবং এটা একটা কালারিং আইকন, এটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, এমবেড এইচটিএমএল করে নিতে পারবেন। ঠিক আছে? এরকম আছে, তারপর এটার মতন আছে। সো আপনারা যদি চান তাহলে এখান থেকে আইকন ডাউনলোড করে আইকন হিসেবে অ্যাড করতে পারবেন। অনেক টাইপের এখানে অপশন আছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে icons.8.com। আমি আপনাদের জুমে দিয়ে দিচ্ছি। এটা এটা বুকমার্ক করে রাখবেন, আপনাদের পরবর্তীতে অনেক সময় কাজে লাগবে, বিভিন্ন সময় ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, নিজেদের প্র্যাকটিসের ক্ষেত্রে, আইকনের জন্য। জাস্ট ডাউনলোড করলে হবে এখান থেকে। ডাউনলোড করে এজ এ ইমেজ হিসেবে অ্যাড করে নেবেন। আচ্ছা, আমাদের প্রপার্টিটা সাবমিট করি আমরা। কিছু কমন প্রপার্টি গুলো আমরা অ্যাড করব। এর ভিতরে আরো অনেক কিছু বাড়বে, কমবে, আরো অনেক প্রপার্টি অ্যাড হবে। প্রপার্টি ফিচার্স এগুলো, সরি প্রপার্টি না, তো প্রপার্টি ফিচার্স। আপনারা যেরকম যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করেন প্রপার্টিজ এর, দেখবেন হচ্ছে বেশিরভাগই দেখবেন পার্কিং এরিয়া নাই। গার্ডেন এবং পার্কিং এরিয়া। আচ্ছা, আইকন না, এক সব তো সেভ করে ফেলছি। আচ্ছা দাঁড়ান, সুইমিং পুলটা ডিলিট করি। ডিলিট করে আমরা একটা সুইমিং পুলের আইকন নিয়ে আসি তাহলে। আইকনটাতে এরকম কিছু না, তেমন কিছু না। আপনি যখন কোনো প্রপার্টি লিস্টিং করতে যাবেন, তখন দেখবেন কি যে যখন এই আপনার সুইমিং পুলে বা এগুলোতে রেডিও বাটন হিসেবে থাকবে, যেটা যেটা আপনার প্রপার্টিতে থাকবে, সেগুলোতে আপনার হচ্ছে টিক চিহ্ন দিলে আপনার ওগুলো প্রপার্টির সাথে অ্যাড হয়ে যাবে। ওই সুইমিং পুলের পাশে একটা আইকন থাকবে, জাস্ট এইটুকুই। আইকনটা দিলে মানে একটু দেখতে ভালো দেখা যায়, এছাড়া আর কিছুই না। আমি কি বারবার সুইমিং পুল বানানো ভুল করি? এরপর একটু এখানে আমার এখানে আইকন দেখাইছে, এখন দেখাইতেছে নাকি?
আইকন তো আসতেছে না, একটু আগে তো আইকন দেখাইছিল। আচ্ছা, এটা ক্লাসের পরে দেখতেছি, যেহেতু রেকর্ড হইতেছে, তো এটা আমরা পরে আবার করে নিব নি, ঠিক আছে? যেহেতু এখন হয়তো বা সাইটে কোনো প্রবলেম থাকতে পারে, কারণ একটু আগে দেখাইছে, এখন আবার দেখাচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রপার্টি টাইপস। হ্যাঁ, গার্ডেন দেখতে পারি, গার্ডেনের আইকন তো থাকবেই। হ্যাঁ, আচ্ছা, এই যে গার্ডেনের আছে, এই তো সব গার্ডেন গ্লোভস চলে আসছে। এই যে গার্ডেন আমাদের, ক্লিক করব, দেন আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোডের সময় আমরা কাস্টমে যাব এবং 100 পিক্সেলে ডাউনলোড করব। ডাউনলোড ফর ফ্রি, আমরা এখানে ডাউনলোড হয়ে গেছে। প্রপার্টি ফিচার্সে যাব, গার্ডেনটা হচ্ছে এডিট করি, অ্যাড মিডিয়া, দেন সিলেক্ট, আপলোড, ডান, ব্যাক টু ক্যাটাগরি। ঠিক আছে, এটা 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 দেখেন, এটার ভিতরে হচ্ছে ইমেজ দেওয়া আছে, যখন আমরা প্রপার্টি গুলো অ্যাড করব তখন এটা বোঝা যাবে। আচ্ছা, প্রপার্টি টাইপ সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে আপনি হয়তোবা কিনবেন অথবা হচ্ছে আপনি ভাড়াতে নেবেন, যেটা হচ্ছে শুদ্ধ বাংলাতে বলে ফর রেন্ট অথবা ফর সেলিং। না, সরি সরি, এটা তো প্রপার্টি স্ট্যাটাসে ফর রেন্ট ফর সেলিং হয়। প্রপার্টি টাইপস হচ্ছে দুই টাইপের, কমার্শিয়াল অথবা হচ্ছে রেসিডেন্সিয়াল। দেখেন এইটুকুর মধ্যে আমি ভুলে গেছি, যদি আমার এটা নোট না থাকতো তাহলে এখানে আমি দুই টাইপের দিয়ে দিতাম, আমার সাইডের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যেত। এটা বেশি না, এই থিমের কাজ করছি মনে হয় 3 সপ্তাহ আগে একটা ক্লায়েন্টের, এর মাঝে হচ্ছে অন্য কাজগুলো করছি, এবং আজকে সারাদিন একটা মেইল চিম্পের কাজ করছি। তো এর মধ্যে এটা জাস্ট একটা ফিচারসই চেঞ্জ হয়ে গেছে। প্রপার্টি দুই টাইপের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল আর হচ্ছে রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল যেটা, সেটা হচ্ছে আমরা যেটাকে বলে বাসা বাড়ি, মানে বাসস্থানের জায়গা, রেসিডেন্সিয়াল। আর কমার্শিয়াল হচ্ছে যেটা হচ্ছে কাজ করার জায়গা। আর কমার্শিয়ালের ভিতরে যেগুলো পড়েছে অফিস, তারপরে হচ্ছে আপনার কি বলে শপ, ব্যাংক, মানে এই টাইপের কিছু। আর রেসিডেন্সিয়ালের ভিতরে আপনার প্রপার্টি গুলোর মধ্যে পড়ে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট, ভিলা, তারপরে হচ্ছে আপনার কি বলে ফ্ল্যাট, মানে এই টাইপের ডুপ্লেক্স, ভিলা। ঠিক আছে, তো এই টাইপের এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এর ভিতরে পড়ে। এবং আমি এখানে লিখে দিছি কমার্শিয়াল এর ভিতরে কি কি পড়ে। কমার্শিয়াল এর আন্ডারে হচ্ছে অফিস শপ প্রপার্টি অ্যাড হবে, আর রেসিডেন্সিয়াল এর আন্ডারে হচ্ছে অ্যাপার্টমেন্ট ভিলা প্রপার্টি অ্যাড হবে। কমার্শিয়াল, দেন অ্যাড নিউ টাইপ। কারণ কমার্শিয়াল আন্ডারে হচ্ছে শপ, এখন কমার্শিয়াল আন্ডারে শপ দিতে হলে প্যারেন্ট প্রপার্টিজটা আমরা কমার্শিয়াল দিয়ে দিব, তখন এটার আন্ডারে সব পড়বে, এই যে একটা হাইপেন দেখাচ্ছে, এটা আন্ডার হবে এটা। দেন হচ্ছে অফিস, আমরা যখনই কোনো কিছুর আন্ডারে কোনো এটা ক্যাটাগরি টাইপের কিছু করব, তখন আমরা প্যারেন্ট প্রপার্টিজটা অ্যাড করব। রেসিডেন্সিয়ালের যেহেতু এটা আমার একটা ফিচার টাইপ হবে, মানে এটা হচ্ছে মেইন প্রপার্টি টাইপ হবে, তাহলে এটা কোনো প্যারেন্ট প্রপার্টি থাকবে না, কারণ এটাই পরবর্তীতে প্যারেন্ট প্রপার্টি হবে। দেন হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে অ্যাপার্টমেন্ট, ভিলা, ফ্ল্যাট, এই টাইপের কিছু। এবং এটার প্যারেন্ট প্রপার্টিস হবে রেসিডেন্সিয়াল। দেখেন, এটার প্যারেন্ট প্রপার্টি হচ্ছে রেসিডেন্সিয়ালের অ্যাপার্টমেন্ট, আর হচ্ছে অফিস শপের প্যারেন্ট প্রপার্টি হচ্ছে কমার্শিয়াল। তো যার যেটা, সেটার নিচে হচ্ছে একটা হাইপেন আকারে চলে আসছে। তারপর হচ্ছে ভিলা। আমার প্রপার্টি টাইপ অ্যাড ডান। প্রপার্টিস লোকেশন, এখন আপনার এই টাইপের ওয়েবসাইট গুলো একটা
অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। কারণ আপনি তো বাংলাদেশে থাইকা তো আপনি ইন্ডিয়াতে যে প্রপার্টি ভাড়া নিবেন না। ঠিক আছে? বাট আপনি প্রপার্টিটা কিনতে পারবেন। ঠিক আছে? সো আপনি যদি একটা লোকেশন ভিত্তিক না করেন আপনার সার্ভিসটা, আপনি এখানে বসে তো কিন্তু আপনি ইন্ডিয়ার কোনো প্রপার্টি আপনি সেল করতে পারবেন না বা আপনার কোম্পানি সেল করতে পারবেন না। তো এইজন্য বেশিরভাগ আপনার প্রপার্টিজ এর যে ওয়েবসাইট গুলো হয় বা আপনার কোম্পানি গুলো হয় একটা অঞ্চল ভিত্তিক বা লোকেশন ভিত্তিক হয়। এজন্য আমরা এখানে লোকেশন এড করব। আমরা যদি ঢাকা এড করে দেই, ঢাকা, এবং এই ঢাকার ভিতরে যদি আমাদের যে সাব লোকেশন গুলো আছে যেরকম আপনার মিরপুর, গুলশান, ধানমন্ডি, সেগুলো যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে এখানে এটা দেব এবং প্যারেন্ট প্রপার্টিসে ঢাকা অ্যাড করে দিব। আপনারা এগুলো পরবর্তী যে প্র্যাকটিসের সময় এগুলো আপনারা অ্যাড করে নেবেন। ঢাকা, বরিশাল, আমি কিছু মাদার লোকেশন যেগুলো বলে সেগুলো অ্যাড করে দিচ্ছি। খুলনা, নোয়াখালী, আমি জাস্ট 4টা অ্যাড করলাম। আপনারা এখানে যত ইচ্ছে তত অ্যাড করে নিতে পারেন। দেন হচ্ছে প্রপার্টি স্ট্যাটাস। প্রপার্টি স্ট্যাটাসটা হচ্ছে ফর সেলিং বা ফর রেন্ট, মানে কি টাইপের হয়? প্রপার্টি স্ট্যাটাস ফর রেন্ট, ফর সেল, ফর রেন্ট, ফর সেল। এরপর সে এজেন্সিস। এখন অনেক সময় হয় এক একটা কোম্পানির সাথে অনেকগুলো কোম্পানি টাই আপ করা থাকে, যেরকম আমার একটা যদি একটা এজেন্সি থাকে যেখানে আমি হচ্ছে বিভিন্ন যেটা বাংলাদেশের হিসাবে যেটাকে বলা হচ্ছে আপনার যে কি বলে জমির দালাল বলে বাংলা কথা, যেটাকে যে কারো মাধ্যমে একটা জমি কেনা বেচা করা হয়। এখন আমার একটা কোম্পানি থাকতে পারে, আমার আন্ডারে 10 জন লোক কাজ করতে পারে যাদের কাছে সব ধরনের প্রপার্টিজ বা জমি বা এই টাইপের কিছু লিস্ট থাকবে এবং তাদের কাছে সবগুলো সিস্টেম থাকবে। দেন কেউ আসলো আমার কাছে, আমি ওইগুলো তাকে মানে মালিকের এবং হচ্ছে যে সেলার এবং বাইরের মাঝামাঝি কাজ করাটা। এখন এগুলো হচ্ছে এজেন্ট, বাট এজেন্ট কতগুলো এজেন্ট নিয়ে একটা এজেন্সি তৈরি হয়। সো আমাদের যদি কোনো এজেন্সি থাকে তো আমরা সেখানে এজেন্সি গুলো অ্যাড করে দেবো। আর যদি আমাদের কোনো এজেন্সি না থাকে, আমাদের যদি নিজস্ব কোনো এজেন্ট থাকে, তাহলে আমরা এখান থেকে আমাদের নিজস্ব এজেন্টটাকে অ্যাড করব। এখন অ্যাড নিউতে যাব। এখানে আমরা এজেন্টের টাইটেল দিব, দেন হচ্ছে আমরা ডিসক্রিপশন দিব, ফোন নাম্বার বা এজেন্টের যাবতীয় যত ডিটেলস আছে সবগুলো আমরা এখান থেকে এজেন্টের সবকিছু এখানে দিব। আচ্ছা, এজেন্টের সবকিছু আমি আমার প্রিভিয়াস যে ওয়েবসাইটটা আছে সেটার এজেন্টের ডিটেলস গুলো কপি করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমার এজেন্ট, এজেন্টের নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে এজেন্টের একটা শর্ট ডিসক্রিপশন। এরপর হচ্ছে এজেন্টের যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার যেগুলো আছে, অফিসের নাম্বার, ফোন নাম্বার সব একটা দিয়ে দিই, ফ্যাক্স। ওর যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ও যদি কোনো প্রপার্টি লিস্টিং করা থাকে তাহলে সেগুলো এই লিস্টিং এ মাই ভিউ মাই লিস্টিং এ দিলেও দেখতে পারবেন। আচ্ছা, ও কোনো এজেন্সির আন্ডারে আছে কিনা, আমরা যদি কোনো এজেন্সি এখানে ও কোনো এজেন্সির আন্ডারে থাকে তাহলে আমরা এখানে এজেন্সি অ্যাড করে সেগুলো হচ্ছে ওর ওকে ওই এজেন্সির আন্ডারেও দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা ডকুমেন্টসে আসবো, ডকুমেন্টসে এসে ওর একটা ছবি অ্যাড করে দিব। ছবিটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা, দেন হচ্ছে পাবলিশ।
আর এগুলা কিছু নাই। ব্যানার, টাইটেল, ডিসপ্লে, শো। আচ্ছা, এখানে আর কিছু নাই। ব্যানার, ইমেজ। আচ্ছা, সোশ্যাল কন্টাক্ট গুলো যদি থাকে তার তার সোশ্যাল কন্টাক্ট গুলো আমরা এখানে দিতে পারি। এটা আমি হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। আচ্ছা, ওকে। দেন আমি হচ্ছে আবার ড্যাশবোর্ডে চলে যাই। আমার একটা এজেন্ট চলে আসছে। আর ও যদি কোনো প্রপার্টি পাবলিশ করে বা ওর যদি ওর মাধ্যমে কোনো প্রপার্টি কেনা বেচা হয় তাহলে ওর সব ডিটেলস এখানে চলে আসবে। দেন আমাদের যে পার্টনার্স যদি থাকে, আমরা পার্টনার্স গুলোকে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। দেখি আমার এখানে পার্টনার্স অ্যাড করা আছে কিনা। আচ্ছা, এখানে আমি পার্টনার্স অ্যাড করি নাই এই ওয়েবসাইটটাতে। আচ্ছা, পার্টনার হিসেবে আমি আমাদের কিছু ইমেজ অ্যাড করে দেই। সেটা হচ্ছে অ্যাড নিউ পার্টনার্স। পার্টনার্স এর টাইটেল দিতে পারেন এবং পার্টনার্স এর ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিতে পারেন। যেরকম ফাইবার, আমাদের যদি ফাইবার পার্টনার হয়, বা ফাইবার দেওয়া যাবে না, ধরা খেলে জামিন নেই। আচ্ছা, কি দিতে পারি? আচ্ছা, এবি রবিন আমার নামে দিয়ে দেই, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেই, দেন পাবলিশ। আচ্ছা, আবার আরেকটা দিতে পারি, কোডম্যান বিডি, দেন পাবলিশ। আমরা এখানে চাইলে ইমেজ কিন্তু সেট করে দিতে পারি। যদি আমাদের কোনো ইমেজ থাকে আমরা ইমেজও এখান থেকে সেট করে দিতে পারি। ওকে, আমি দুইটা পার্টনার অ্যাড করলাম, এজেন্টস, পার্টনার, নিউ প্রপার্টিজ। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রপার্টি অ্যাড করব। আমাদের যেহেতু প্রপার্টিজ এর যতগুলো ফিচার্স থাকে সবগুলো আমাদের কমপ্লিট, এখন আমরা একটা প্রপার্টি অ্যাড করে দেখব। এখান থেকে একটা প্রপার্টি। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? এ পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, আমরা এই এই প্রপার্টিজটারই আমরা কপি করব। ঠিক আছে, তো আমরা প্রথমে প্রপার্টিজ এর নামটা নিয়ে নেই। নাম, আচ্ছা, প্রপার্টিজ এর নাম দিলাম। দেন প্রপার্টিজ এ যদি কিছু টেক্সট থাকে বা কোনো স্পেশাল কোনো টেক্সট থাকে, এই টেক্সট ডেসক্রিপশনটা, এটাকে আমরা কপি করব। এই জিনিসগুলো হচ্ছে আপনারা, এই যে এগুলো হচ্ছে একটা কোনো লাইনকে যদি ফিচার্স করতে চান তাহলে এগুলোকে বলে কোড। কোড দিতে পারেন, বা কোনো টেক্সট যদি আপনারা বোল্ড করতে চান বা টেক্সটের ফরমেশন চেঞ্জ করতে চান তাহলে সেটা করতে হবে। আপনারা যদি এখানে পেস্ট করে দেন এখানে নরমাল টেক্সট হিসেবে আপনার পাবলিশ হবে। বাট এখান থেকে যদি আমি ইয়ে নেই, কি বলে, ক্লাসিক মুড নেই, এখান থেকে ক্লাসিকে ক্লিক করি, ক্লাসিক মুডটা নেই, তাহলে হবে কি আমরা এখানে স্পেসিফিক ভাবে সবকিছু দেখেন ফাংশনালিটি চলে আসবে এবং আমরা এডিট করতে পারবো। যেহেতু আমি এটা কপি পেস্ট করছি সো আমার এটা চলে আসছে। দেন আমার এখানে দেখেন, এখন আসে হচ্ছে আমাদের প্রপার্টির ভ্যালু গুলো অ্যাড করব। সেল অর রেন্ট প্রাইস, আমরা এখানে দেখি সেলিং প্রাইস দেবো না রেন্ট করবো। আমি যদি সেলের বা ইয়ে দেই তাহলে হচ্ছে সাপোজ ধরেন আমার এই প্রপার্টিটা আমি সেল করবো আহ $5,000 হলে সেল করে দিব, 5,000। এখন এটা কি মানে সেলিং নাকি বা কি, এটা এটা সিলেক্ট করে দিতে হবে। প্রিফিক্স, পোস্ট, পোস্ট ফিক্স। আচ্ছা, এটা আমরা ফার্স্টে এখন কিছু ধরবো না, এটা পরে ধরবো। ঠিক আছে,
এখন আমাদের এরিয়া সাইজে চলে যাই। এরিয়া সাইজ হচ্ছে আপনার 1500 স্কোয়ার ফিট, আর লট সাইজ হচ্ছে 1800 স্কোয়ার ফিট। এরিয়া সাইজ হচ্ছে 1500। এগুলো সব আপনাদের ক্লায়েন্টকে দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাদের দিয়ে দিবে স্কোয়ার ফিট। আর লট সাইজ হচ্ছে 1800 স্কোয়ার ফিট। দেন হচ্ছে বেডরুম কয়টা এখানে? বেডরুম আছে 2টা, বাথরুম 2টা, গ্যারেজ 1টা। বেডরুম 2, ওয়াশরুম 2 এবং গ্যারেজ আর পার্কিং এরিয়া হচ্ছে 1টা। আমরা চাইলে একটা প্রপার্টির একটা স্পেশাল ভাবে একটা আইডি অ্যাড করতে পারবো। যদি আমি এটা দিয়ে দিই হচ্ছে CMBD 61, এটা হচ্ছে প্রপার্টি আইডি। বিল্ট ইন কবে? 2020। আর এটা কি আপনি কি প্রপার্টিটা কি ফিচার হিসেবে অ্যাড করতে চান? তাহলে ইয়েস দিয়ে দিবেন। এখন এটা যার প্রপার্টি থাকবে সে যদি আপনাকে পে করে, এক্সট্রা পে করে, তাহলে অবশ্যই এটা আপনি ফিচার হিসেবে অ্যাড করে দিতে পারেন। আমরা ফিচার হিসেবে অ্যাড করলাম। আমরা এটাকে যদি পার মান্থ হিসাবে দেই, তাহলে এটা পার মান্থ দিয়ে দিব, পার নাইট হলে পার নাইট দিয়ে দিব। এখন আমাদের যদি এখানে কিছু এক্সট্রা ভ্যালু থাকে আমাদের ওয়েবসাইটের বা আমাদের প্রপার্টির, আমরা এই এক্সট্রা ভ্যালুগুলো আমরা এখানে অ্যাড করব। দেন লোকেশন অন ম্যাপ, এটা কোন লোকেশনে পড়ছে? আমরা এটা যদি মিরপুর 1 দেই, মিরপুর 1 কোথায় আছে? এটা ঢাকা ডিস্ট্রিক্টে মিরপুরে। ওকে, এবার আমরা চাইলে এটাকে, কার্সরটাকে আমরা চেঞ্জ করে আগে পরে নিতে পারবো। দেন আমাদের হচ্ছে গ্যালারি ইমেজ, আমরা এখানে কিছু গ্যালারি ইমেজ দিয়ে দিব। আপনার টোটাল 48টা ফাইল দিতে পারবো। এই ইমেজটাকে কপি করে সেভ করে নেই। দেন সেভ। গ্যালারি ইমেজ কি আরো আছে? দেন হচ্ছে আমাদের আছে ফ্লোর প্ল্যান। এখন এই ফ্লোর প্ল্যানটা হচ্ছে আপনার ফ্লোরের বিভিন্ন, যখন আপনার একটা প্রপার্টি বানাতে যাবেন তখন একটা ফ্লোর প্ল্যান থাকবে। সো এটাই হচ্ছে সেই ফ্লোর প্ল্যানটা, এটা আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে, এবং এটা কিন্তু অলরেডি আমরা বেসিক ইনফরমেশনের ভিতরে এটা দিয়ে দিছি। সো তাই এখানে আর কিছু দিব না। চাইলে আমরা শুধু ফ্লোর প্ল্যানের ইমেজ যদি থাকে তাহলে ইমেজটা দিতে পারি, এছাড়া আর কিছু লাগবে না। প্রপার্টির ভিডিও, আমাদের যদি কোনো প্রপার্টির ভিডিও থাকে, এটা হচ্ছে আমরা এই যে মিডিয়া ফাইল হিসেবে আপলোড করতে পারি MP4, অথবা আমাদের এখানে ফেসবুক বা ইউটিউব বা যেটা লিংক থাকবে ইউআরএলটা এখানে দিয়ে দিব। এখন হচ্ছে এজেন্ট ইনফরমেশন, এটা কি কোন এজেন্টের আন্ডারে পড়বে? যদি এজেন্টের আন্ডারে পড়ে তাহলে আমাদের যেহেতু একটা এজেন্টই আছে, সো ওটা আমরা সিলেক্ট করে দেই। এবং এজেন্ট ইনফরমেশনটা আপনি চাইলে হাইড রাখতে পারেন, এজ এ আপনি এজেন্ট ইনফরমেশন দিতে পারেন। সো এটা আপনার মতো করে দিয়ে নেবেন। দেন এনার্জি পারফরমেন্স, এই এনার্জি পারফরমেন্স এগুলো সাধারণত হচ্ছে বাইরের দেশের বিভিন্ন প্রপার্টিজ ক্ষেত্রে এগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট বাংলাদেশের ক্ষেত্রে এতটা এটা ক্যারি করে না। সেটা এনার্জি ইনফরমেশনটা দেওয়া নাই, তো আমরা ওইটা স্কিপ করে আমরা আরেকটা প্রপার্টি অ্যাড করব, তখন ওইটাতে এনার্জি এনার্জি ইনফরমেশন গুলো দিয়ে নিব। এখন আসে হোম পেজ স্লাইডার, এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট। সবাই এই জায়গাটা এসে একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে আমাদের এই যে হোম পেজে, হোমের ভিতরে যে স্লাইডারটা হয়, এটা হচ্ছে আপনি কোনো প্রপার্টি অ্যাড করলে সেই প্রপার্টিটা স্লাইডারের অপশনে যাবে কি যাবে না সেটা আপনার সেট করে দিতে হবে। এবং ইয়েস, এবং এখান থেকে একটা মিডিয়া থেকে একটা ফাইল ধরা দিতে হবে যেটাকে আপনি স্লাইড করাবেন। হোম পেজ স্লাইডার হচ্ছে এটা। টপ ব্যানার, এটা সিলেক্ট করে দেই। দেন আমাদের প্রপার্টি সাবমিট ডান। আমাদের এখানে আর কিছু নাই, প্রপার্টি সাবমিটের মধ্যে ডকুমেন্টস সবই করা হয়েছে। প্রপার্টি ফিচার্স, আচ্ছা এখন আমি এখান থেকে কিছু প্রপার্টি ফিচার্স অ্যাড করব, যে আমার এই প্রপার্টিতে কি কি আছে। আমার এই প্রপার্টি সুইমিং পুল আছে, এটা হচ্ছে মার্বেল ফ্লোর, গার্ডেন আছে এবং পার্কিং এরিয়া আছে।
প্রপার্টি টাইপসটা অ্যাড করে দিব আমরা এখান থেকে। এটা কি টাইপের প্রপার্টি? এটা হচ্ছে ভিলা। আর প্রপার্টি লোকেশনটা তো আমরা সেট করে দিছি অলরেডি। না, প্রপার্টি লোকেশন সেট করি নাই, প্রপার্টির এক্সাক্ট লোকেশনটা সেট করছি, বাট মেইন লোকেশনটা হচ্ছে আমার ঢাকার ভিতরে। প্রপার্টি স্ট্যাটাস, প্রপার্টি স্ট্যাটাস কি ফর রেন্ট নাকি ফর সেল? আমরা ওটা মেবি $5,000 দিছিলাম, তার মানে এটা সেল। ঠিক আছে, এখানে যদি কোনো ফিচার ইমেজ থাকে আমাদের প্রপার্টির, আমরা ফিচার ইমেজটা অ্যাড করে দিব। পেজ অ্যাট্রিবিউট আমরা ডিফল্ট রাখতে পারি, বা পেজ অ্যাট্রিবিউট আমরা প্রপার্টিজটা অ্যাড করতে পারি, প্রপার্টি ফুল উইথ যে কোনো একটা দিলেই হবে। দেন পাবলিশ। আচ্ছা, এখন আমার প্রপার্টিটা যদি আমরা ভিউ করি, দেখবো প্রপার্টিটা আসতে একটু সময় লাগবে। পেজ নট ফাউন্ড দেখাবে। এটা মোটামুটি আপনার 4-5 মিনিটের মধ্যে প্রপার্টিটা অ্যাড হয়ে যাবে। এর মধ্যে আমরা বাকি কাজগুলো করব। আচ্ছা, আমাদের প্রপার্টি অ্যাড হয়ে গেছে। এখন আমরা প্রপার্টিটা কিন্তু অ্যাড করলাম অ্যাজ এ অ্যাডমিন হিসাবে, মানে আমার কোম্পানি, আমি প্রপার্টি অ্যাড করলাম। এখন বাইরের যারা আছে ইউজার, যারা ইউজার হিসাবে প্রপার্টি অ্যাড করতে চাবে, যেরকম আমরা বিক্রয়.com বা আমরা বিভিন্ন যে বাই এন্ড সেলিং যে অপশন গুলো আছে, মানে আমাদের মার্কেট প্লেস গুলো আছে, সেখানে সাপোজ আমার মোবাইলটা বিক্রি করার জন্য কি আমি এখন বিক্রয়.com এর কাছে মেইল পাঠাবো এবং ডিসক্রিপশন পাঠাবো, দেন ওরা ওই ডিসক্রিপশন অনুযায়ী অ্যাড দিবে? এরকম তো না। তো আমি কিন্তু যেরকম বিক্রয়.com একটা অ্যাকাউন্ট করে দেন আমি আমার প্রপার্টিটা সাবমিট করতেছি, ঠিক এইখানেও এরকম কিছু একটা করব, যেখানে হচ্ছে আমাদের প্রপার্টি গুলো বাইরে থেকে যে কেউ সাবমিট করতে পারবে। হ্যাঁ, বাট আমরা এটার একটা ইয়ে রেখে দিব, বলে আমাদের এডমিনদের একটা পাওয়ার থাকবে, যে এডমিনরা এটা যে কোনো সময় মডিফাই, এডিট সবকিছু করতে পারবে। তা না হলে তো যে কেউ এসে যে কোনো ধরনের প্রপার্টি সাবমিট করে দিয়ে যাবে। সাপোজ আপনার প্রপার্টির ভ্যালু $1,000 নেই, বাট আপনি $10,000 দিয়ে রাখতেছেন, তখন আপনার যারা এজ এ ভিজিটর থাকবে, এদের আপনার উপরে বিশ্বস্ততা কমে যাবে। এই জন্য হচ্ছে একটা এডমিনদের একটা এক্সেস থাকে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমাদের এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লগ ইন অপশন নিয়ে আসতে হবে। আমি যদি আমার প্রপার্টিসটা ভিজিট করি, দেখবো এখানে কোনো অপশনই নেই। তো আমার ইউজার কিভাবে লগ ইন করবে বা রেজিস্ট্রেশন করবে? সেজন্য আমাদের লগ ইন অপশন নিয়ে আসতে হবে। সেই লগ ইন অপশন এসছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব এবং প্রপার্টি সার্চ পর্যন্ত যাব। আচ্ছা, আমরা ওয়ান বাই যাই। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, দেন হচ্ছে আমাদের কি ছিল, প্রপার্টি সার্চ। এরপর আমাদের অপশনটা হচ্ছে প্রপার্টি সার্চ পেজ সিলেক্ট করতে হবে কি প্রপার্টিস অপশন, প্রপার্টি সার্চ পেজ, এবং অপশন কি করতে হবে, প্রপার্টি সার্চ পেজ এবং সিলেক্ট প্রপার্টি অপশন। ওকে, আমার প্রপার্টি সার্চ পেজের প্রপার্টিজ অপশনটাকে সিলেক্ট করে দিছি। দেন পাবলিশ। এখন যদি একটু রিফ্রেশ দেই, আমার এখানে একটা বার চলে আসবে, এই যে একটা লগ ইন অপশন চলে আসছে। এখন এটাকে যদি আমি আমার অ্যাডমিন প্যানেলের বাইরে যদি আমি কোথাও ওপেন করি, যদি আমি এখানে এটাতে ওপেন করি, আচ্ছা আচ্ছা দেখেন, মোটামুটি আমার কিন্তু একটা ফিচার্স আস্তে আস্তে আসতেছে। যেহেতু যখন আমি একটা প্রপার্টি সাবমিট করছি, তখন আমার অ্যাডভান্স সার্চ বারের অপশনটা অলরেডি চলে আসছে। আচ্ছা, দেখি তো আমাদের প্রপার্টিটা চলে আসছে কিনা। প্রপার্টিসটা তখন চলে আসার কথা।
এই যে আমার প্রপার্টি চলে আসছে। আমাদের যেরকম ছিল আমাদের ওয়েবসাইটের ভিতরে ঠিক ওরকম চলে আসছে। এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে পার মান্থের জায়গায় কিছু হবে না, যেহেতু ফর সেল তার মানে এখানে কোনো ওয়ার্ড লিখবো না। এটার মধ্যে কনফিউশন ছিলাম যে আমরা ফর সেলিং এর জন্য দিছিলাম নাকি রেন্টের জন্য দিছিলাম। এই দুই কনফিউশনের কারণে পার মান্থ চলে আসছে। আমরা এখানে কিছু দেবো না সেলিং থাকলে। আচ্ছা, প্রপার্টিসটা আমরা ভিজিট করি, দেখি প্রপার্টিসটা। আচ্ছা, মাত্র হচ্ছে লাগা প্রপার্টিস পর্যন্ত আসছে, বাট ওরা এখনো ফিচার্স করে নাই, আর একটু টাইম হলে চলে আসবে। আচ্ছা, আমরা এখান থেকে লগ ইন অপশনে যাই। আচ্ছা, আমার এখানে লগ ইন করতে বলতেছে, বাট আমি এখানে লগ ইন করবো কিভাবে? বাট আমার তো এখন পর্যন্ত আমি ইউজারই হই নাই, ঠিক না? সো এই জন্য আমাদের এখানে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন অপশনটা আনতে হবে এখান থেকে। সেটিংস থেকে যে আমাদের রেজিস্ট্রেশন অপশনটা নিয়ে আসতে হবে। এই যে মেম্বারশিপটা কি, এনিওয়ান ক্যান রেজিস্টার, জাস্ট এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, আমাদের সাইট টাইটেলটা চেঞ্জ করে দেই, রিয়েল এস্টেট ওয়েবসাইট, রিয়েল এস্টেট দিয়ে দিই। আচ্ছা, ওকে। দেন আমরা এনিওয়ান ক্যান রেজিস্টার এটা ওকে করব এবং সেভ চেঞ্জেস দিব। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, আপনারা মাঝে মাঝে একটু একটু কমেন্ট করবেন, তাহলে কি মানে বোঝা যাবে যে না ক্লাস ঠিক মতন হচ্ছে। নাহলে অনেক সময় হয় কি যে আপনার সাউন্ড প্রবলেম বা স্ক্রিন প্রবলেম থাকলে আমি আমার মতন বলতে থাকবো, দেখবো যে আপনাদের পর্যন্ত কোনো কিছু পৌঁছায় নাই। প্রপার্টি অ্যাড হতে টাইম নেই হচ্ছে হলো এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নেটের উপরে। তারপর হচ্ছে ওদের ইন্টারনালি কিছু থিমের কিছু অপশন থাকে, ওইগুলো সবগুলো ভেরিফাই করে দেন প্রপার্টি গুলো অ্যাড হয় তো। সো এই জন্য একটু টাইম নেয়। আচ্ছা, এখন যদি আমি এটা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমরা এখানে একটা রেজিস্টার একটা অপশন চলে আসছে। এখন আমি হচ্ছে এখানে ইউজার নেম দিয়ে রেজিস্টার করব, সিএমবিডি 61। এখন আমার মেল দিয়ে দিই। আচ্ছা, রেজিস্ট্রেশন কমপ্লিট, চেক ইউর ইমেল ফর ডিটেলস। আচ্ছা, আমাদের মেলে যেতে বলতেছে, আমাদের মেলে একটা মেল আসবে। হ্যাঁ, ভেরিফাইয়ের জন্য বলতে কি ওরা আমাকে একটা কাস্টম একটা ইউজার এবং পাসওয়ার্ড দিবে। এই যে ওরা আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। আমার ইউজার নেমটা হচ্ছে 61 সিএমবিডি 61 এবং ওরা আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিছে। আচ্ছা, ওকে। এখন আমি লগ ইন অপশনে যাব। দেন হচ্ছে আমার এটা হচ্ছে সিএমবিডি 61 ইউজার এবং পাসওয়ার্ডটা হচ্ছে এটা। দেন লগ ইন। দেখেন আমার লগ ইন সাকসেসফুলি। এখন যখন আমার লগ ইন অপশনটা চলে আসছে, দেখেন এখানে কিন্তু আমি এখন আমার ওয়েবসাইটের আমার প্রোফাইলের কিছু এডিট বা ডিটেলস এডিট করতে পারতাছি না। এটার অপশনটা আমরা যদি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যদি চেঞ্জ করে দিই, দেন আমরা এখান থেকে আমাদের সবকিছু চেঞ্জ করতে পারবো। এটা আমরা পরে করতেছি। আপাতত আমরা একটা প্রপার্টি সাবমিট করি এজ এ ইউজার হিসাবে। ওকে, আমরা সাবমিট প্রপার্টিসে যাই। এখানে কিন্তু আমি এখন ইউজার হিসাবে আছি, এটা কিন্তু আমার অ্যাডমিন প্যানেল না। এটা যে কেউ লগ ইন রেজিস্টার করে প্রপার্টি সাবমিট করবে। আমরা এই প্রপার্টিটা সাবমিট করি। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো ইমেজ চেঞ্জ হইতেছে। এই ইমেজ গুলো হচ্ছে আমরা যখন ইমেজ গ্যালারিতে যতগুলো ইমেজ দিব, এগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ হবে। আমরা একটা দিলেই একটা ফিক্স থাকবে, যদি আমরা দুইটা দিই দুইটা স্লাইড হবে। আচ্ছা, আমাদের প্রপার্টি টাইটেল চলে আসলো। দেন হচ্ছে আমাদের প্রপার্টির ডিসক্রিপশনটা এখানে থাকবে।
প্রপার্টি ডেসক্রিপশন। এখন এটা প্রপার্টি টাইপ, দেখেন এখান থেকে কিন্তু আমরা সব অটোমেটিক জাস্ট সিলেক্ট করব, কারণ এটা হচ্ছে আমরা ইউজার হিসেবে আছি, আর ওইখানে আমি ছিলাম হচ্ছে অ্যাডমিন হিসেবে। এটা কি টাইপের, এটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট দেই। স্ট্যাটাস হচ্ছে এটা দিব হচ্ছে ফর রেন্ট। মেইন লোকেশন হচ্ছে এটা বরিশাল। বেডরুম হচ্ছে 4টা, বাথরুম হচ্ছে 4টা, 4 4 4। গ্রেজ হচ্ছে একটা দিলাম। প্রপার্টি আইডি দিয়ে দিই হচ্ছে শুধু সিএমবিটি দেই যদি আমরা আইডি দিয়ে যাই। সেল অর রেন্ট প্রাইস, এটা কি দিছি উপরে, ফর রেন্ট 1000 USD। প্রাইস পোস্টফিক্স টেক্সট, এখন প্রাইস পোস্টফিক্স টেক্সট হচ্ছে পার মান্থ। এখন এরিয়াটা হচ্ছে এটার এরিয়া কতটুকু, সাউন্ডটা আমি একটু অফ করছিলাম, একটা ফোন আসছিল তো, জাস্ট ওকে বললাম যে ক্লাসে আছে, এই জন্য হচ্ছে সাউন্ড অফ করছিলাম। আচ্ছা, আমরা সাইজ গুলো নিয়ে নিচ্ছি। এবং আমাদের যদি কোনো ভিডিও থাকে ভার্চুয়াল ট্যুর ভিডিও ইউআরএল, তাহলে আমরা ভিডিও যদি থাকে আমরা ভিডিওটা অ্যাড করে দিব। দেখে আমাদের এটার কোনো ভিডিওটা আছে, জাস্ট এটাকে আমি কপি ইমেজ, কপি লিংক অ্যাড্রেস দিয়ে জাস্ট এখানে দিয়ে দিই। এটা ইউটিউবের ভিডিও মেবি। এখন হচ্ছে আমার ইমেজটা দিব। ইমেজ কি নামানো আছে, নামানো নাই মেবি। এটার ইমেজটা হচ্ছে আর 2-3টা ইমেজ নামাই নিই, সবগুলো ইমেজই নামাই নিই, যেন আমরা গ্যালারিতে অনেকগুলো ইমেজ পাবলিশ করতে পারি। আচ্ছা, ব্রাউজ ইমেজ। দেন আমরা হচ্ছে লোকেশন দিয়ে দিই হচ্ছে বরিশাল। আচ্ছা, আমাদের এডিশনাল কোনো টাইটেল থাকলে এডিশনাল টাইটেল এগুলো দিতে পারবো। আচ্ছা, আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 48টা পর্যন্ত দেওয়া যায়, আমরা কিন্তু মাত্র একটা দিছি। আরো কিছু দিয়ে দিই। এখন আমার এটাতে কি কি আছে, এটা হচ্ছে আপনার উডেন ফ্লোর থাকবে, পার্কিং এরিয়া থাকবে, সুইমিং পুল থাকবে, আর কিছু নাই এটার মধ্যে। এজেন্ট ইনফরমেশন থাকছে, কোনো এজেন্ট এজেন্ট নাই। প্যারেন্ট প্রপার্টি, যদি এটা কোনো প্যারেন্ট প্রপার্টি মানে আগের যে প্রপার্টিটা আছে সেটা যদি মানে একজনের যদি 2টা প্রপার্টি থাকে তাহলে প্যারেন্ট প্রপার্টি হিসাবে কোনো প্রপার্টি আপনি অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান, তো এটা আমাদের কোনো ফ্লোর প্ল্যান নাই, তো ফ্লোর প্ল্যানটা আমরা স্কিপ করব। এখানে আপনি চাইলে কোনো মেসেজ অ্যাড করে দিতে পারেন। আর মেক দিস প্রপার্টি এজ এ ফিচার্স প্রপার্টি, যেহেতু আমরা একটা প্রপার্টি ফিচার্স করছি তাই আমরা এই প্রপার্টিটা ফিচার্স করব না। দেন সাবমিট প্রপার্টি। আচ্ছা, সাকসেস, থ্যাঙ্কস ফর সাবমিট প্রপার্টি, আমাদের প্রপার্টিটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা আমাদের জেনারেলের ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসে হচ্ছে আমাদের প্রপার্টিজ গুলোর দিকে একবার তাকাবো। ফিচার অনেক হতে পারে, আপনি যে পেমেন্ট করবে সে তাকে আপনি প্রপার্টি ফিচার্স করে দিবেন।
এই জন্য আমি এখানে যেহেতু দুইটা প্রপার্টি অ্যাড করতেছি, আমার তো এখন একটা ক্লাসের ভিতরে আমার 8-10টা প্রপার্টি তো অ্যাড করা পসিবল না। দুইটা প্রপার্টি দিয়ে একটা হচ্ছে অ্যাডমিন লেভেল থেকে, একটা হচ্ছে কাস্টমার হিসেবে প্রপার্টি অ্যাড করবে। দুইটা জিনিসটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য দুইটা প্রপার্টি অ্যাড করলাম। এখন আমি দুইটা যদি ফিচার্স প্রপার্টি অ্যাড করে দিই, তাহলে ফিচার্স এর গেলে গেলে দেখবেন দুইটা প্রপার্টি চলে আসছে। তো এটা বোঝানোর জন্য একটা ফিচার্স রাখছি আর একটা ফিচার্স রাখি নাই। বাট আপনি চাইলে আপনার ওয়েবসাইটে সব প্রপার্টি ফিচার্স করে রাখতে পারবেন। এত সুন্দর প্রপার্টি যদি ঝিনাইদহ থাকতো। হ্যাঁ, এরকম একটা প্রপার্টি আপনি বানায় নেন ঝিনাইদহে, নিজের বাড়ি এক জায়গা কিনে বানিয়ে নেবেন। দেখেন, যখন এজ এ ইউজার হিসেবে আহ, ও একটা প্রপার্টি সাবমিট করছে, তখন অ্যাডমিন প্যানেলে এটা পেন্ডিং, ওর প্রপার্টিটা এখনো কি বলে, সরি আমি কমেন্ট পড়তে গিয়ে এটা মিস করে ফেলছি। আচ্ছা, ওর প্রপার্টিটা এখনো পাবলিশ হয় নাই, এখন এটা অ্যাডমিন প্যানেল থেকে এটা এডিটে যাবে, এডিটে যে সবকিছু দেখবে যে ওর যা যা ইনফরমেশন দিয়েছে সবগুলো ভ্যালিড ইনফরমেশন কিনা, দেন পাবলিশ করে দিবে। কারণ এখন আমি তো আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করতে পারি না। সো ওর এটা আসছে, আসার পরে আমি যদি এটা ভিজুয়ালাইজ করি বা আমি যদি এটা খবর নিয়ে যদি দেখি, এটা তো সুইমিং পুল নাই, কিন্তু ও কিন্তু সুইমিং পুল অ্যাড করে দিছে। এখন যদি কেউ যদি এটা প্রপার্টিটা যদি বাই করে বা রেন্ট করে বা যাই করুক, তাহলে সে আমার ওয়েবসাইটের মাধ্যমে করতেছে, আমার কোম্পানির মাধ্যমে করতেছে। সে যদি যায় সুইমিং পুল না পায়, আমার কোম্পানির রেপুটেশন যাবে। সো আমি যদি দেখি সুইমিং পুল নাই, আমি টুক করে এখানে সুইমিং পুলের পিকচারটা উঠাই দিব। ঠিক আছে, দেন আমি এটা পাবলিশ করে দিব। এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, ওকে, আমার প্রপার্টি পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে যে একটু দেখি আমাদের প্রপার্টিজ গুলো আসছে কিনা। একটা প্রপার্টিজ অলরেডি চলে আসার কথা, প্রথম যে প্রপার্টি আমরা পাবলিশ করছি এটা মোটামুটি ভালো সময় নেয়, এখনো আসে না, একটু টাইম নিক, চলে আসবে এটা। আচ্ছা, আমাদের প্রপার্টিজ আমরা অ্যাড করে ফেলছি, দুই ভাবেই প্রপার্টি অ্যাড করছি। ফিচার্স এন্ড নট ফিচার্স এর মধ্যে ডিফারেন্টটা হচ্ছে আমাদের হোম পেজ। আচ্ছা, আমরা যখন কোনো কিছু যদি দেখি যে এটা ফিচার্স করা, তাহলে আমরা ওইটার ভিতরে একটা বিশ্বস্ততা চলে আসে, বিশ্বস্ততা। এখানে দেখেন, এগুলো হচ্ছে রিসেন্ট প্রপার্টিজ, এগুলো চেঞ্জ হতে থাকবে। আজকে এটা এখানে আছে, দেখবেন যদি আমি আরো 20টা প্রোডাক্ট প্রপার্টি অ্যাড করি, এই জিনিসটা এখান থেকে চলে যাবে। বাট এই ফিচার্স প্রপার্টিসে আমি যে যে প্রপার্টি গুলো অ্যাড করে রাখবো, সবগুলো প্রপার্টি এখানে থাকবে। এটাই হচ্ছে ফিচার্স প্রপার্টি আর নর্মাল প্রপার্টির মধ্যে ডিফারেন্স। আর ফিচার্স কথাটাই হচ্ছে একটা আই ক্যাচিং ওয়ার্ড। পেন্ডিং শেষ। দেখেন, আমি এখানে একটা ছোট্ট নোট নিয়ে রাখছি, আফটার সাবমিট ইউর প্রপার্টি দেন গো টু ড্যাশবোর্ড এন্ড ক্লিক ইজি রিয়েল এস্টেট প্রপার্টিজ, ইউ ক্যান সি ইউর সাবমিটেড প্রপার্টি ইন পেন্ডিং, দেন ইউ ক্লিক এডিট এন্ড সি অল ইনফো আর ওকে, ইফ অল ওকে দেন পাবলিশ ইট। এই জিনিসটা যেন আমি যদি কোনো কারণে জিনিসটা ভুলা যাই যে আমার পেন্ডিং এ থাকে, আমি দেখতেছি যে আমি ইউজার হিসেবে সাবমিট করতেছি, বাট আমারটা তো সাবমিট হচ্ছে না, দেন মাথা হ্যাং হয়ে যায় যদি একটা প্রবলেমের সলভ না হয়। সো আমারটা ঠিকই প্রপার্টি সাবমিট হইতেছে, বাট পেন্ডিং এ রয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা পোস্ট ডিজাইন করব বা একটা একটা পোস্ট করতে পারি, বা আমরা একটা পরেও পোস্ট করতে পারি। আমরা আগে হোম পেজটা ডিজাইন করি, হোম পেজটা ডিজাইন না করলে আমাদের জিনিসটা ভিজুয়ালাইজ হচ্ছে না। আচ্ছা, এর আগে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্সে যেতে হবে, সরি, সেটিং থেকে সেটিং রেটিংটা চেঞ্জ করে দিতে হবে। স্ট্যাটিক পেজ দেব আমরা হচ্ছে হোম, আর পোস্ট পেজ দেব হচ্ছে নিউজ। যেহেতু আমাদের ব্লগ নাই, ব্লগ নিউজ এগুলো সব সেম সেম, সেভ চেঞ্জেস। এবং পারমালিঙ্কটাও চেঞ্জ করে দিব, পারমালিঙ্ক দেব হচ্ছে পোস্ট নেম। এগুলো হচ্ছে কমন কমন সেটিং, যেগুলো আপনারা প্রতিটা ওয়েবসাইটে করবেন। সিএমবিডি 61 কি অনলাইন 9 জন মেম্বার, 9 জন মেম্বার না, মেবি 9 জন মেম্বার ক্লাস করতেছে, বাকিরা কেউ ক্লাস করে না। ঠিক আছে,
আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে হলে আমাদের হোম পেজটাকে এডিট করতে হবে। সো আমাদের পেজে যাব, দেন আমাদের হোমটা কোথায়, হোমটাকে আমরা এডিট করব। আচ্ছা দেখেন, আপনাদের এই জিনিসটা আমার বলতে খেয়াল ছিল না। আপনারা দেখবেন যখন আপনারা হোম পেজটা যখন বানাবেন, ফার্স্ট টাইম একটা জিনিস খেয়াল করবেন, বা ভিডিওটা যখন আপনারা রেকর্ড হিসেবে দেখবেন, তখন দেখবেন কি, যখন আমরা হোম পেজটা ক্রিয়েট করছি এই নিচে এই অপশনগুলো ছিল না, বাট যখন আমরা একটার পর একটা ফিচার্স অ্যাড করছি দেন এই অপশনগুলো চলে আসছে। আচ্ছা, আমাদের হোম পেজের অর্ডার সেটিংটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই অর্ডার সেটিংটা, যেটা হচ্ছে এই যে এই জিনিসটা। প্রথমে আমাদের একটা হেডার থাকবে, দেন রিসেন্ট প্রপার্টিজ থাকবে, দেন ফিচার্স প্রপার্টিজ থাকবে। এটা হচ্ছে এই যে এটা। আমরা চাইলে আমরা যদি এখান থেকে যদি কোনো কিছু যদি আপস এন্ড ডাউনস করে দেই, তাহলে আমাদের এই জিনিসগুলোও আমাদের ওয়েবসাইটে আপস এন্ড ডাউন হবে। বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে লগা সেকশন ম্যানেজার। সো এটা যেরকম আছে এরকম থাকুক, আমাদের এটা হচ্ছে থিমের ডিফল্ট ভাবে আছে। থিমের ডিফল্ট আমরা চাইলে কাস্টম করে চেঞ্জ করে নিতে পারি। এরপর আসি স্লাইডার এরিয়াতে। এটা হচ্ছে আমাদের এই যে মেইন স্লাইডার এরিয়া, একেবারে প্রথমেই স্লাইডার এরিয়া। তো স্লাইডার এরিয়াটা আছে ইমেজ বেস ব্যানারে। এখন আমরা অনেক সময় ইমেজের ব্যানার দিতে ভুলা যাই, বাট আমরা যদি স্লাইডার বেস দেই, যে আপনার পোস্টের উপর ডিপেন্ড করে এখন কয়টা করে স্লাইডার দেখাবে। এখানে আমাদের অনেকের ভুল হয় যে আমরা বিভিন্ন সময় এর আগে যদি কেউ স্লাইডারে কাজ করি, অনেক সময় হয় যে স্লাইডার গুলা বোঝা যায় হচ্ছে যদি আমরা একটা স্লাইডার দিই তাহলে একটা আসবে, দেন আরেকটা আসবে, দেন আরেকটা আসবে, দুইটা দিলে দুইটা দুইটা করে আসবে, তিনটা দিলে তিনটা তিনটা করে আসবে। বাট এইটার ক্ষেত্রে ফুললি ডিফারেন্ট। আপনি যদি এখানে একটা দেন তাহলে শুধুমাত্র এখানে একটা স্লাইডার হবে, মানে একটাই থাকবে, যেটা রিসেন্ট পোস্ট হবে শুধু এটা এখানে চলে আসবে, আর কোনো স্লাইড হবে না। দুইটা দিলে শুধু দুইটা প্রপার্টিসই স্লাইড হবে। বুঝতে পারছেন এই জিনিসটা? হ্যাঁ। সো আমাদের তো যেহেতু এই স্লাইডিংটাও হচ্ছে একটা ফিচার জিনিস, না অল দেওয়া যাবে না। অল দিলে তো হচ্ছে আপনার স্লাইড, আপনার স্লাইডারটাতে দিবেন হচ্ছে হলো আপনার যারা আপনাকে এক্সট্রা পে করবে। আপনি যদি সবাইকে সেম ফিচার্স দেন তাহলে আপনার কোম্পানির বেনিফিটটা থাকবে কোথায়? এটা তো কোডম্যান বিডি না যে একটা কোর্সে ঢুকলে অনেকগুলা কোর্সের আমি কন্টেন্ট পাবো। সবাই হচ্ছে হলো ব্যবসা চিন্তা করে, ঠিক আছে? তো আমি এখানে 5টার বেশি দিব না, এবং ওর সাথে আমার কন্টাক্ট হবে যে আমি তোমার এই প্রপার্টিটা আমার স্লাইডারে 1 সপ্তাহ রাখবো, বা আমি তোমার স্লাইডার প্রপার্টিকে আমি 10 দিন রাখবো, আমাকে এত এক্সট্রা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের বিজনেসের পারপাসে আমরা এগুলা ইউজ করবি। সো আমরা এখানে 5টা দিয়ে রাখলাম। দেন সার্চ ফর্ম, সার্চ ফর্মটা হচ্ছে এই সার্চ ফর্মটা, এটা হচ্ছে আমরা হাইট রাখবো নাকি আমরা শো করাবো? অবশ্যই আমাদের এটা শো করাবো। এটা হচ্ছে নর্মাল সার্চ ফর্ম, আর একটা হচ্ছে অ্যাডভান্স সার্চ ফর্ম। ঠিক আছে, আমাদের এটা শো করাইতে হবে। কন্টেন্ট এরিয়াটাও আমাদের শো করে দেবো, কারণ কন্টেন্ট এরিয়া আমরা হাইড করালে তো আমাদের ফিচার্স রিসেন্ট প্রপার্টিস গুলো কিভাবে আসবে। এখন আসি প্রপার্টিস। এখন প্রপার্টিসে যে আপনার এই যে ইয়েগুলো আছে, এই যে রিসেন্ট প্রপার্টিস, ঠিক আছে, আমরা এখানে প্রপার্টিস এর টাইটেল গুলো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, বা আমরা যদি এরকম রাখতে চাই এরকম রাখতে পারি। এখন এখানে কি প্রপার্টিসটা দেখাবে? ফিচার্স প্রপার্টিস দেখাবে, বা রিসেন্ট প্রপার্টিস দেখাবো, বা আমার হচ্ছে রিসেন্টের যে ফার্স্ট প্রপার্টিস আসবে, বা লো টু হাই বা হাই টু লো, কয়টা প্রপার্টিস দেখাবো? ঠিক আছে, এগুলো সব হচ্ছে, এবং আমরা যদি এটাকে স্টিকি করে রাখতে পারি বা নন স্টিকি করে রাখতে পারি, এখানে হচ্ছে সবগুলো এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিব। সো এটা যেরকম আছে আমরা আপাতত এরকম রাখি, যদি আপনারা চান আপনারা কাস্টমাইজ করে নেবেন। ফিচার প্রপার্টিস এন্ড ফিচার্স প্রপার্টিসে কি আমার রিসেন্ট প্রপার্টিসটা ইনক্লুড হবে না রিসেন্ট প্রপার্টিসটা ইনক্লুড করব না? কারণ হচ্ছে আমাদের তো ফিচার্স প্রপার্টিসের উপরেই থাকবে রিসেন্ট প্রপার্টিসটা। তো আমরা যদি রিসেন্ট প্রপার্টিসটা যদি ইনক্লুড করে দেই, তাহলে হবে কি একটা প্রপার্টিস দুই জায়গায় যাবে।
চাইলে আমরা ইনক্লুড করে রাখতে পারি, যেহেতু আমাকে পেমেন্ট করতেছে ফিচার্স এর জন্য, আর আমার এজ এ কোম্পানি হিসাবে রিসেন্টটাও আমার কাছ থেকে প্রাপ্য, সেজন্য রিসেন্টে আসবে, আর আমাকে পেমেন্ট করতেছে থেকে ফিচারে আসবে। এই জন্য আমরা এটাকে এক্সক্লুড করবো না, এটাকে আমরা ইনক্লুড করে রাখবো, বাট আমরা এখানে টাইটেল দিতে পারি। ফিচার্স প্রপার্টিস এর জন্য আমরা টাইটেল রাখবো, সেটা হচ্ছে আমরা টাইটেল গুলো এখান থেকে কপি করি। দেন সেকেন্ড টাইটেল, দেন হচ্ছে থার্ড টাইটেল। এখন আমরা কিছু এক্সক্লুড করতে পারবো, যেগুলো হচ্ছে যারা বাই রেন্ট নেবে, ফিচার পেমেন্ট কি ওয়েবসাইট থেকেই নেবে, ফিচারের পেমেন্ট কি ওয়েবসাইট থেকে নেবে। আচ্ছা, ফিচারের পেমেন্টটা আপনি কিভাবে নেবেন? এখন আপনাকে কেউ যদি আপনার ওই যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন, তারপর হচ্ছে একটা কোম্পানির কিছু কি বলে অ্যাবাউট সেকশন, বা যেখানে কোম্পানির কিছু ক্লো দেওয়া থাকে, সেখানে আপনি অ্যাড করে দিতে পারেন। যদি তুমি ফিচার্স নাও বা তুমি প্রপার্টি ফিচার্স অ্যাড করো, তাহলে তোমাকে 1 উইকের জন্য এত পে করতে হবে, 2 উইকের জন্য এত পে করতে হবে। সো একটা কেউ যদি আপনার প্রপার্টি সাবমিট করতে যায়, তখন ও ওইটা টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে নেবে, দেন ও ওইটা আপনাকে অটোমেটিকলি পে করে দিবে। ঠিক আছে? বা আপনি ওর কাছ থেকে ওকে পে এর জন্য অপশন রাখবেন। এখন হচ্ছে আমার এই স্ট্যাটাসটা কি হবে, মানে আমি যদি ফর রেন্ট বা ফর সেল দিই, তো যারা ফর রেন্টে বা রেন্টের জন্য যারা প্রপার্টি সাবমিট করবে তাদেরটাই ফিচার হবে, সেলারটা হবে না, বা সেলারটা করবো রেন্টেরটা করবো না। এরকম যদি আমাদের কোনো ডিমান্ড থাকে, তাহলে আমরা এখান থেকে এক্সক্লুড করে দেব যে কোনো একটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে টেস্টিমোনিয়াল। আমাদের যদি কোনো টেস্টিমোনিয়াল থাকে, তাহলে আমরা এটা শো করাবো। যদি টেস্টিমোনিয়াল না থাকে বা টেস্টিমোনিয়াল শো করতে না চাইলে হাইড করে দেব। এরপর আসে কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনটা হচ্ছে, এই যে কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এটা, যে অনেক সময় হবে কি যে আমরা এ পর্যন্ত আসলাম, আসার পরে আমি ব্রাউজ প্রপার্টিসে যেতে পারি এবং সাবমিট প্রপার্টিতে ক্লিক করতে পারি। সাবমিট প্রপার্টিতে ক্লিক করলে আমি সাবমিট করার অপশন পাবো, আর ব্রাউজ প্রপার্টিতে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের যে প্রপার্টি গুলো থাকবে, যে প্রপার্টিসের পেজটা আমি দিয়ে দিব, আমি হ্যাশট্যাগ দিয়ে রাখছি, আমাদের প্রপার্টিসের পেজটা দিয়ে দিব। তো আমাদের যত প্রপার্টি অ্যাড হবে সবগুলো তো প্রপার্টিস পেজে যাবে। তো তখন আমরা ওই সরাসরি ওকে প্রপার্টিসের পেজে নিয়ে যাবে। এটাকে আমরা শো করাবো। শো করালে আমাদের কি থাকবে, এটা এগুলো হচ্ছে আমার আগে থেকে করা ছিল, তাই এগুলো চলে আসছে, এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ওকে। দেন এজেন্ট, এজেন্টসটা কি আমি শো করাবো? ওয়েবসাইটে অবশ্যই আমি এজেন্ট শো করাবো, এবং এজেন্টের কিছু আমাদের টাইটেল থাকবে, এবং এজেন্ট কটা থাকবে, 4টা থাকবে না 3টা থাকবে? দেখেন 20টা পর্যন্ত আমি এজেন্ট শো করাতে পারবো। 3টা থেকে 4টা হচ্ছে স্ট্যান্ডার্ড দেখা যায়। দেন পার্টনার্স, পার্টনার্স আমরা শো করাবো। সিম্পল ভাবে রাখলে হচ্ছে আপনার এজ এ একটা ইমেজ আকারে চলে আসবে, আর ক্যারোসেল হিসেবে রাখলে হচ্ছে আপনার এটা স্লাইড করতে থাকবে। ব্লগস এন্ড পোস্ট, হ্যাঁ আমি অবশ্যই শো করাবো ব্লগস এন্ড পোস্ট। এটা হচ্ছে আমরা যদি কোনো পোস্ট করি, দেন যেন সেটা দেখা যায়। এটা হচ্ছে ব্লগস এন্ড পোস্ট। তো আমি এটা কপি করি। দেন আমরা শো করাবো। এরপর হচ্ছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটা শো করাবো। এখন এই কল টু অ্যাকশনটা হচ্ছে এই জায়গার যে কল টু অ্যাকশনটা, এটা হচ্ছে এই জায়গার কল টু অ্যাকশনটা, যে গেট ইন টাচের দিকে গেলে আপনার হচ্ছে আমাদের কন্টাক্ট অপশনে চলে যাবে, এবং ব্রাউজ মোডে গেলে আমরা প্রপার্টিসে নিয়ে যাব। এটা আমরা শো করাবো, এবং এখান থেকে আমরা এটা যেটা আছে আমরা এটা কপি করি। হ্যাঁ, এটা এটা এলিমেন্টর সাপোর্টেড। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন গুলো আমরা যেটা যেটা এটা এখানে যেটা আছে আমরা সেটাই রাখি, গেট ইন টাচ এন্ড ব্রাউজ মোড।
এই জন্যই হচ্ছে এটা হচ্ছে হাই সেলিং কি বল হাই সেলিং থিম, কারণ এলিমেন্টরটা ক্লায়েন্ট সবচেয়ে বেশি প্রেফার করতেছে। কারণ হচ্ছে আপনাকে হায়ার করার পরে, একটা সেট করার পরে আপনাকে আর প্রয়োজন পড়ে না। কারণ আগের যে থিম গুলো ছিল বা আগের যে বিল্ডার গুলো ছিল, আপনার ক্লায়েন্ট কন্টেন্টই পাবলিশ করতে পারতো না, একটা ইমেজ চেঞ্জ করতে পারতো না। তো সেজন্য অবশ্যই আবার সেই সেম ডেভেলপারকে বা ডিজাইনারকে আবার হায়ার করতে হতো, যে বা মান্থলি বেসিস হায়ার করতো যে তুমি আমার সাইটটাকে মেইনটেনেন্স করবা। এখন মেইনটেনেন্স বলতে জিনিসটা বুঝাইতো সেটা হচ্ছে হলো আমরা অনেকে মনে করতে মেইনটেনেন্স মানে হচ্ছে হলো ওর সাইটটা ডেভেলপ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। না, সেটা না। ও আপনাকে কিছু টাস্ক দিয়ে দেবে, সেগুলো করতে হয়। ডেভেলপারদের ইনকাম কমে গেছে এটা বললে ভুল, এদের ইনকামটা আরো বেড়ে গেছে। আর কারণ হচ্ছে আপনার ওই যে মেইনটেনেন্সের ওই জায়গাটার থেকে আপনার ওরা হচ্ছে এখন সাইট তৈরিতে, সাইট ডিজাইন রিডিজাইন করাতে বেশি সময় দিতেছে। আগে কেউ একটা সাইট ডিজাইন করার পর রিডিজাইন খুব কম করতে চাইতো, আর এখন খুব তাড়াতাড়ি আছে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই কিছু নতুন নতুন ফিচার্স অ্যাড করতেছে, এবং ওই নিউ নিউ ফিচার্স গুলোর জন্য আপনাদেরকে আবার হায়ার করবে। গেট ইন টাচ, এবং এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, এবং ব্রাউজ মোড দিয়ে একটা এটাকেও হ্যাশট্যাগ দিয়ে রাখি। জেনারেলি কিছু সেটিং আছে। আচ্ছা, এই সেটিংটা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন হচ্ছে এইটার শেপ গুলা কিন্তু অ্যাঙ্গেল করা। দেখেন প্রতিটা আমার সেকশনের শেপ হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে ডায়াগোনাল শেপ। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে ডায়াগোনাল রাখতে পারি, চাইলে ফ্ল্যাট রাখতে পারি। যে আমাদের যে নর্মাল যে ওয়েবসাইট গুলো থাকে ফ্ল্যাট ভাবে একটার পর একটা স্টেপ চলে আসবে, সেকশন আসবে সেরকম। আর চাইলে আমরা ডায়াগোনাল রাখতে পারি। যেহেতু এই টেমপ্লেটটার ফিচারটি হচ্ছে ডায়াগোনাল, যেটার জন্য দেখতে বেশি ভালো লাগে, তো আমরা এটা ডায়াগোনাল করে রাখবো। দেন এখানে আমাদের আর কিছু ধরা লাগবে না, আমরা এটাকে আপডেট করব। আপডেট। এখন আমি একটু আমার সাইটটাকে ভিজিট করি। এসে আমার পুরো ফুল টেমপ্লেট, ফুল সাইটটা চলে আসছে। লেটেস্ট প্রপার্টিস চলে আসছে, বাট ফিচার্স প্রপার্টিস আমার একটাই আসছে, কারণ আমি একটাই ফিচার্স করছি। দেন আমার যে কল টু অ্যাকশন বাটন, আমার এজেন্টস, তারপরে পার্টনার্সটা আসে নাই, কারণ পার্টনার্সটা ওভাবে করে দিতে পারিনি। এন্ড নিউজ এন্ড আপডেটটা খালি আছে, কারণ আমি এখনো কোনো নিউজ পাবলিশ করি নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা ক্লিয়ার? নিউজ কন্টেন্ট কেটে যায় নাই, নিউজ কন্টেন্ট যখন আমি পাবলিশ করবো এটা অটোমেটিক নিচে চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন আমি যখন স্লাইডার চেঞ্জ করতে যাচ্ছি, স্লাইডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। স্লাইডার চেঞ্জ হওয়ার না কারণটা হচ্ছে আমি হয়তোবা কোনো একটা প্রপার্টি সাবমিটের সময় স্লাইডারকে অ্যাড করি নাই। তো আমার দুইটা প্রপার্টি এডিট করে আমাদের স্লাইডারটাকে অন করে দিতে হবে। অথবা আমি এখানে স্লাইডার এরিয়াতে কোনো না কোনো ভুল করছি। স্লাইডার বেস অন প্রপার্টিজ কাস্টম পোস্ট টাইপ, এটাই ঠিক আছে। ওকে, আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যেয়ে দেখি আমাদের কোনো প্রপার্টিস কোথায় আছে। প্রপার্টিস, আচ্ছা এটাতে যাই, হোম পেজ স্লাইডারে যাই। দেখেন এটা কিন্তু আমার হোম পেজ স্লাইডারটা করাই হয় নাই। আমি ইএস দিয়ে কোনো প্রপার্টি অ্যাড, মানে কোনো ইমেজ অ্যাড করে নেই দেখেই আমার এটা কিন্তু আসতেছে না। বাট আমার যেটাতে শুধুমাত্র একটা আসতেছে, কারণ এটা আমি যখন প্রপার্টি সাবমিট করছিলাম তখন আমি এটা হোম পেজ স্লাইডারটা অন করে দিছিলাম। বুঝতে পারছেন যে একটা ছোট্ট একটা মানে জাস্ট একটা ক্লিকের কারণে আমার এই জিনিসটা আসতেছিল না, এবং এটার জন্য আমার হাইপার হয়ে যেতে হইতো যদি আমি এটা সলভ না করতে পারতাম। এবং শুরুতে শুরুতে যখন নিউ কিছু ট্রাই করবেন দেখবেন এই টাইপের প্রবলেম হবে। আমরা ইএস দেই এবং একটা অ্যাড মিডিয়া থেকে একটা প্রপার্টির ইমেজ দিয়ে দিই, দেন আপডেট।
দেখেন এই যে আমাদের ইমেজ চেঞ্জ হচ্ছে, বুঝছেন? দুইটা প্রপার্টিজ এর দুইটা স্লাইডারে চেঞ্জ হচ্ছে। এই যে আমার প্রপার্টিজ চলে আসছে। আমি বলছিলাম একটু টাইম নেবে, বাট চলে আসবে। আচ্ছা, আমার এখানে সবকিছু চলে আসছে, সব ইনফরমেশন এভরিথিং। দেখেন এই যে আমার আইকনটা, সবাই যে আইকনের কথা বলছিলেন না, এই যে আইকনটা। এখন আমি যদি মার্বেল ফ্লোরের কোন আইকন অ্যাড করতাম, তাহলে এখানে আইকন চলে আসতো, পার্কিং এর জন্য আইকন চলে আসতো। হ্যাঁ, আইকনটা বিশাল আইকন, বোঝা যাচ্ছে না। দেন আমার প্রপার্টি ম্যাপটা কোথায় আছে, দেন আমার এজেন্টের ইনফরমেশন, এবং আমি চাইলে কোনো মেসেজ দিয়ে রাখতে পারি, এবং আমি কোনো কমেন্ট করতে পারি। এটা কি ফর সেল, $5,000। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা আচ্ছা, রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য আপনি তো মিনিমাম তো $100, মানে একেবারে মানে সর্বলোয়েস্ট প্রাইস। আর আপনি যদি যদি এই টাইপের একটা সাইট করেন, দেখেন আপনার 1 ঘন্টার ক্লাস বা 1.5 ঘন্টার ক্লাস হইতেছে। সো আমি বলতেছি দিকা অনেক সময় নিতেছে, বাট আপনি 1 থেকে 1.5 ঘন্টা মোটামুটি একটা সাইট দাঁড়া করাতে পারবেন। সো এই যে যদি কেউ ডেমো আপলোড বা বিগিনার থেকে যদি একটা সাইট করতে চায়, তাহলে $100-150 এনাফ, বা $100 পারফেক্ট হবে, কারণ আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, এগুলো হচ্ছে যে আমি যদি এটা ফেভারিট করে রাখি, অ্যাড টু ফেভারিট দিয়ে রাখলাম, এটা ফেভারিট হয়ে গেছে। এখন আমি যদি আমার ফেভারিটস অপশন করি, ফেভারিটস এ গেলে আমি আমার এটা দেখতে পারবো। এই যে এই প্রপার্টিটা আমি ফেভারিট করে রাখছিলাম, একটা প্রপার্টি ফেভারিট করছি, ফেভারিটে চলে আসছে। এখন আমি যদি ফেভারিটে যদি পেজই না বানাইতাম, তাহলে আমি কোথায় যাই ফেভারিটটা খুঁজতাম? যে কোনো একজন শুরুতেই একটা কোশ্চেন করছিল যে সবগুলো পেজ দরকার কিনা, তো এই জন্যই আমার পেজগুলো দরকার। হ্যাঁ, এই থিমে দুইটা ডেমো, হ্যাঁ দুইটাই ডেমো। আচ্ছা, আমাদের হোম পেজ ডিজাইন শেষ, বাট আমাদের একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে কম্পেয়ার প্রপার্টিজ। আমাদের দুইটা প্রপার্টি আমরা কম্পেয়ার করবো, এই জন্য আমাদের কম্পেয়ার প্রপার্টিজ ফিচার্সটা নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের যেতে হবে, যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, দেন হচ্ছে ফ্লোটিং ফিচার্স, নিচের দিকে নামলে ফ্লোটিং ফিচার্স পাবো আমরা। ফ্লোটিং ফিচার্স, দেন কম্পেয়ার প্রপার্টিজ এনেবল করে দিব, দেন পাবলিশ। আচ্ছা, আমাদের একটা সিলেক্ট একটা অপশন আসবে। আচ্ছা, compare floating features, compare properties enable, then select compare page as compare properties। আমরা কি করছি, সিলেক্ট কম্পেয়ার পেজেস, কম্পেয়ার প্রপার্টিজ, দেন পাবলিশ। এখন আমি আমার ওয়েবসাইটটাতে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে যে আরেকটা অপশন চলে আসছে, অ্যাড টু কম্পেয়ার। আমি এটাকে অ্যাড টু কম্পেয়ার দিলাম, কম্পেয়ারে চলে গেছে, এবং এটাকেও অ্যাড টু কম্পেয়ার দিলাম। আমি 4টা প্রপার্টিজ একসাথে কম্পেয়ার করতে পারবো। দেন আমি কম্পেয়ারে যাব। আমার এই দুইটা প্রপার্টিসই ভালো লাগছে, এখন এই দুইটার আমার ডিসক্রিপশন আমি আলাদা আলাদা করে মনে রাখতে পারবো না, এই জন্য আমি একসাথে কম্পেয়ার করে নিব। এগুলো সাধারণত আমরা মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ব্যবহার করি, যেরকম হচ্ছে আহ Xiaomi Realme Note 8, Xiaomi Note 8 Pro, এবং হচ্ছে Realme X2 বা এই টাইপের। ঠিক আছে, একটা কম্পেয়ার করি, দেখা যাচ্ছে সেম প্রাইজে দুইটার ভিতরে একটু ডিফারেন্সের কারণে আমরা যেকোনো একটা চুজ করতে পারি। এটা হচ্ছে সেম, যে যদি আমার যদি এটাও রেন্ট হিসেবে থাকতো, এটাও রেন্ট হিসেবে থাকতো, ওকে আমার এটা যদি $1,000 পার মান্থ, আর এটা $5,000 পার মান্থ, ওকে ঠিক আছে, তার মানে এটা কম আছে। দেন আমার লোকেশনটা আমার ভ্যারি করবে। এখন আমি যদি সাপোজ যদি খুলনা থাকি, তাহলে বরিশাল আমার কাছাকাছি, সো আমি এটা আমার একটা পয়েন্ট বেশি পাবে। এটা হচ্ছে 10,000 স্কোয়ার ফিট, এটা হচ্ছে 1,800 স্কোয়ার ফিট, মানে এটা প্রাইসও কম, স্কোয়ার ফিটও বেশি। ঠিক আছে, তারপর এটা বেডরুম বেশি, তার মানে আমার জন্য এইটাই পারফেক্ট, আমার এটা চুজ করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কম্পেয়ার প্রপার্টিস এর ফিচার।
মোটামুটি এগুলোই থাকে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে, এর বাইরে আর তেমন কিছু থাকে না। আমরা একটা চাইলে একটা পোস্ট করতে পারি। আমার এখানে পোস্ট করা ছিল ওয়েবসাইটটাতে, দেখি এটাই পোস্ট করি আমরা। না, এখানে পেমেন্ট রিলেটেড আমরা কোনো কিছু রাখবো না, কারণ এটা হচ্ছে একটা লিস্টিং ওয়েবসাইট এবং এটা কন্টাক্টের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে সব কার্যকলাপ হবে। এখানে সব এজেন্ট ডিসাইড করে দিবে। অ্যাড নিউ পোস্ট, টাইটেল দিলাম, দেন হচ্ছে আমাদের এটা সম্পূর্ণ কপি করে দেই আমাদের পোস্টটা, এবং এখান থেকে একটা ইমেজও নেই। কোথায় পোস্ট, ওয়েবসাইটের প্রফিটটা হচ্ছে আপনার প্রথম একটা প্রফিট, সেটা হচ্ছে ও অ্যাডসেন্স থেকে টাকা পাবে, প্রচুর ভিজিটর আসবে। দ্বিতীয়টা হচ্ছে যখন আপনার এই এজেন্ট যখন কোনো আপনার কোনো প্রপার্টি সেল করবে বা দুইজনের মাঝে যখন যখন ডিল হবে, তখন এটা ম্যানুয়ালি ট্রানজাকশন হবে। আচ্ছা, আমরা এখানে ডকুমেন্টসে যাব এবং ফিচার্স প্রপার্টিজটাকে অ্যাড করে দেব, একটা প্রপার্টি ইমেজ অ্যাড করে দেব, দেন পাবলিশ। এই যে একটু আগে কেউ একজন হয়তো বা কমেন্ট করছিল যে এই নিউজের এই সেকশনটা মানে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে নেই, আমাদের এই সেকশনটা হচ্ছে আমরা যখন কোনো পোস্ট করব তখন এটা অটোমেটিকলি এটা চলে আসবে। ওকে, সো ক্লাসের টপিক শেষ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। আচ্ছা, নিউজ পোস্ট বেশি হলে পেজিনেশন আসবে, হ্যাঁ, কারণ আমরা নিউজ পোস্ট ওখান থেকে অ্যাড করে দিছি যে আমরা এতটা বেশি নিউজ দেখাবো না। 100 ডলার থেকে স্টার্ট করতে পারেন, বা আপনি একটু ফাইবারে সার্চ করবেন। আচ্ছা, আমাদের সব সেটিং থাকবে হচ্ছে সাইট আইডেন্টি থেকে শুরু করে আমাদের লোগো, তারপর হচ্ছে লাগে ইমেজ, এগুলো সব আমাদের এখানে থাকবে। আমাদের স্টাইলে গেলে আমাদের হচ্ছে সাইডের যে কালার আছে সবগুলো কালার, স্লাইডার, ব্যানার, হোম পেজ, বাটন, এগুলো সব আমরা এখান থেকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি চেঞ্জ করতে চাই সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করব। দেন আমাদের মেনু সেকশনটা, একটা মেনু করা আছে, যদি মেনু করা না থাকতো তাহলে আমরা এখান থেকে মেনু করে নিতাম। উইজেট, উইজেট গুলো হচ্ছে আমাদের যে এই যে সাইডের বারে যেগুলো থাকে এগুলো হচ্ছে উইজেট। দেন হচ্ছে আমাদের হোম পেজের সেটিং, এটা হোম পেজের সেটিং আমাদের আগে করা আছে। থিমটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আপনাদের ক্লাসরুমে। প্রপার্টি ডিটেলস পেজের ভিতরে কার কার কি কি থাকবে, ফ্লোর প্ল্যান থাকবে, ভিডিও থাকবে, সবগুলো এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন। এখন আমার প্রপার্টিস এর মধ্যে আমি কোনো ভিডিও অ্যাড করাবো না, যে প্রপার্টিস মধ্যে কেউ কোনো ভিডিও অ্যাড করতে পারবে না, তখন এখানে হাইড করে দিলে এই ভিডিওর এই সেকশনটাই চলে যাবে। এবং তারপরে হচ্ছে এগুলা যেগুলো আছে এগুলো সব আপনি কাস্টমাইজ থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এজেন্টের পেজে কি একটা ব্যানার থাকবে? না, ব্যানার না থাকলে না। কয়টা এজেন্ট দেখাবে? 3টা দেখাবে না 4টা দেখাবে? সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এখন পর্যন্ত কি আমরা কোনো কন্টাক্টের কোনো ফর্ম তৈরি করছি?
আমরা কিন্তু কোনো কন্টাক্ট ফর্ম তৈরি করি নাই, বাট এখানে কিন্তু একটা ডিফল্ট কন্টাক্ট ফর্ম আপনার অটোমেটিক হয়ে যায়। আমি যদি এখানে একটা কন্টাক্টের একটা যদি মেনু যদি একটা কন্টাক্ট নিয়ে আসি, তাহলে আপনার বুঝতে সুবিধা হইব। মেনুসটা করি আগে, দেখেন মেনুসে আমি একটা কন্টাক্ট অপশন নিয়ে আসি। আচ্ছা, আপনারা এই মেনুটা হচ্ছে আপনারা এলিমেন্টর দিয়ে মেনুটা করবেন, হেডারটা আর ফুটারটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করবেন, ওকে। আর যারা এলিমেন্টর দিয়ে হেডার টেমপ্লেট মানে নেভিগেশন মেনু টেমপ্লেট করতে পারেন না, তারা হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও পাবেন, ওই ভিডিও দেখে করে নেবেন কিভাবে কাস্টম টেমপ্লেট মানে মেনু টেমপ্লেট করবেন। এটা এটা এরকম খারাপ দেখা যায়, ঠিক আছে। আপনার এটাকে চেঞ্জ করে নেবেন। দেন এখানে হচ্ছে আপনার লোগো দিবেন, এগুলো সব চেঞ্জ করবেন। আচ্ছা, কন্টাক্টে যাই আমি। দেখেন এটা কিন্তু একটা ডিফল্ট একটা কন্টাক্ট ফর্ম ওরা বানায় দিছে আমারে, বুঝতে পারছেন? মানে এই থিমটার সুবিধা এটাই হচ্ছে ওরা ডিফল্টলি অনেক কিছু করে রাখছে। আমি এখনো কোনো ফর্মই বানাইনি, বাট এটা অটোমেটিকলি এখানে বানানোই আছে। সব পেজ এডিট করতে পারবেন, সবকিছু। হ্যাঁ, এলিমেন্টর তো বললাম, এটা এলিমেন্টর বিল্ডার, তো আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন, এলিমেন্টর দিয়ে টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, সব এলিমেন্টর দিয়ে করতে পারবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন যদি না থাকে তাহলে আমি সেশনটা ক্লোজ করে দিব। প্রায় 2 ঘন্টা হলো। বা রেকর্ড অফ করে দেন আমরা যদি কোনো ডিসকাস করা থাকে দেন করি। আচ্ছা, রেকর্ডটা অফ করি তাহলে বুঝতে সুবিধা হবে। স্টপ রেকর্ডিং।